আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই ভালো আছেন? বয়ান শোনার মন মানসিকতা আছে? আজ জায়গায় দেখান যাইবে? আমিন। এই ফাঁকা জায়গাগুলো মাটিতে বসলে ভালো হয়, যারা আসবে তারা পিছনে বসবে। তোমার ডেমিটে বসেন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা ওয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু وأشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لقد كان لكم في رسول الله أسوة حسنة. قال رسول الله صلى الله عليه وسلم: من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. সকলে একটু দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه وآله. আরব দেশে মক্কার পরে যেথায় মা আমিনার ঘর
খোদারি করুণা হয়েছে তাই কাউসার জরসে বারংবার বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। একটু জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। قالوا سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي जिंदगी तोर जहरे फाकी दिया आर सोनार आधम जिंदगी तोर যায় ফাঁকি দিয়া জিন্দগি তোর যায় রে ফাঁকি দিয়া রে সোনার যুবক জিন্দগি তোর যায় ফাঁকি দিয়া আদম রে পাক ধরিয়া গেছে দাড়ি দন্ত আছে গোটা চারি আজরাইল সামানজারি গিয়াছে করিয়ার সোনার আদম জিন্দগি তোর যায় ফাঁকি দিয়া জিন্দগি তোর যায় রে ফাঁকি দিয়া সোনার আদম জিন্দগি তোর যায় ফাঁকি দিয়া ও আদম রে কামিনী রই কোলেতে কাল ঘুমেতে রইলে তুই সারা নিশি কাটাইলি তুই ঘুমাইয়া ঘুমাইয়া রে সোনার আদম জিন্দগি তোর যায় ফাঁকি দিয়া জিন্দগি তোর যায় রে ফাঁকি দিয়া সোনার যুবক জিন্দগি তোর
যায় ফাঁকি দিয়া। আলহামদুলিল্লাহ। স্থানীয় যুব সমাজের উদ্যোগে 15 ফেব্রুয়ারি 2025 রোজ শনিবার, সময় বা আসরের স্থান পূর্ব আমরাজুরি হাই স্কুল মাঠ, কাউখালী, পিরোজপুর। 7ম বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক জনাব মোহাম্মদ গোলাম কিবরিয়া সাহেব সভাপতি, পূর্ব আমজুরি কেন্দ্রীয় জামে মসজিদ ও দারুল আকরাম ইবতেদায়ী মাদ্রাসা। সার্বিক পরিচালনায় আছেন আমজুরির কৃতি সন্তান, তারুণ্যের অহংকার জনাব মোহাম্মদ সাইফুল ইসলাম তালুকদার সাহেব। আজকের মাহফিলের প্রধান অতিথি, যিনি আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কোরআন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও গবেষক, মিশর আল আজহার বিশ্ববিদ্যালয় থেকে কোরআনিক সায়েন্স ও তাফসির বিভাগের উচ্চতর ডিগ্রি প্রাপ্ত আমাদের বাংলার সন্তান আল্লামা সাদিকুর রহমান আল আজহারি সাহেব, খতিব বাইতুল ওয়াদুদ জামে মসজিদ, মদিনাবাগ, মুগদা, ঢাকা। আরও আছেন আমার থেকে উপরের লেভেলের অনেক ইলমি ওলামায়ে কেরাম ও স্থানীয় আমার প্রাণ প্রিয় যুব সমাজ ভাইয়েরা। আমার সামনে বসা বিভিন্ন জায়গার থেকে আগত আল্লাহ পাকের আশেকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরুব্বিন, আওয়াম ও এলাকাবাসী, কলিজার টুকরা চেনের পাত্র, স্কুল, কলেজ, মাদ্রাসার যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দার অন্তরালে অবস্থানরত শ্রদ্ধেয়া সম্মানিতা মা এবং বোনেরা, মহান আল্লাহ পাকের দরবারে অসংখ্য অগণিত লক্ষ কোটি শুকর ও সুজুদ, যে আল্লাহ পাক এই ফিতনা ফাসাদের জমানায় দুনিয়ার সমস্ত কাজবাজ থেকে আলাদা করে হাজারো লক্ষ কোটি মানুষের মাঝখান থেকে যাচাই বাছাই করে ভালোবেসে মহব্বত করে আজকের এই মহতি সম্মানিত মজলিস, কোরআন হাদিসের মজলিস, জিকিরের মজলিস, জান্নাতের বাগানে যে আল্লাহ আশার বসার দিয়ে একটি কথা শুনে আমল করার মতন তৌফিক দান করেছেন, সেই মহান রব্বে কারিমের দরবারে আমরা সকলে মিলে একবার কালিমাত শুকর আদায় করব। এক জবানে, এক আওয়াজে, এক তালে, এক সুরে সকলে বলি আলহামদুলিল্লাহ। আওয়াজ কি এই পর্যন্ত না আরো দেওয়া যাইবে? আরো যাইবে? তা দেন নাই কে? গলা স্বর ক্লিয়ার হয় নাই। আল্লাহ, জবানটা কার? না নিজের মনে করে বইয়ে রইছেন যে আমার জবান, আমার মন চাইলে আমি আওয়াজ দিলাম, না মনে চাইলে নাই? কার জবান? কার? আল্লাহর। তা আল্লাহর জবান আল্লাহর জন্য খরচ করব, কোনো অসুবিধা আছে? আমাদের এই 3.5 হাত বডির ভিতরে আল্লাহ পাক যাহা কিছুই দান করছেন, কোনো একটা অঙ্গ আপনার আমার হুকুমে চলে আছে? হ্যাঁ, এই যে হাত, পা, চোখ, কান, নাক, পেট, পিঠ যা কিছুই আছে, কোনো একটা অঙ্গ আপনার আমার হুকুমে চলে? হুজুর পাওরে যেদিকে যাইতে বলি ওদিকে যায়, হাতরে যা ধরতে বলি তাই ধরে, চোখরে যা দেখতে বলি তাই দেখে, কানরে যা শুনতে বলি তাই শোনে। আছে এরকম? এখনও অনেক মানুষ আছে বিছানায় পড়া উঠতে পারতেছে না, আছে না? হাত পাও অবশ্যই রয়েছে, পাও তার সাথে আছে, হাতও তার সাথে আছে, কিন্তু চলার ক্ষমতা। তাহলে আমাদের এই বডিতে যা কিছুই আছে সব কিছু চলে কার কথায়? আপনি আর আমি চলি কার কথায়? হাসপাতাল চেনেন? চেনে না? হাসপাতাল চেনে না? হাসপাতালে এখন এই মুহূর্তে এমনও লোক আছে
যেই মানুষটা আল্লাহর দরবারে বলতেছে যে আল্লাহ আমারে এইবার ভালো করিয়া দাও, এইবার সুস্থ করো, আর জীবনে নামাজ ছাড়বো না, এরকম বলনেওয়ালা লোক হাসপাতালে আছে না নাই? তা আল্লাহ তাদের থেকে আপনাকে আমাকে ভালো রাখছে না? তা সেই আল্লাহর একটু শুকরিয়া আদায় করবো, খুব কষ্ট হয়ে যায়। হ্যাঁ, এই আমার বাপ মা মারা গেলে আমি চিল্লিয়ে কেন কান্দি, বা একটা ছেলে মারা গেলে বাপ মা ভাই এরা চিল্লিয়ে কেন কান্দে? আর একজনে তো চিল্লিয়ে কান্দে না, কেন কান্দে? কান্নার কারণ হলো ভালোবাসার প্রকাশ। আমার মা আমাকে বেশি ভালোবাসে, তাই আমি মারা যাওয়াতে তিনি সহ্য করতে পারেন নাই, তাই তার জবান দিয়ে চিল্লিয়ে কান্নার আওয়াজ হয়। বাবা চিল্লেই কান্দে, কেন? ভালোবাসার প্রকাশ। তা আল্লাহ আল্লাহ রাসূলকে আমরা ভালো কমবাসি না বেশি? তাই ভালোবাসার প্রকাশ কো। শুকরিয়া আস্তে কইলেও আল্লাহ শোনে, জোরে বললেও আল্লাহ শোনে, তবে বেশি চিল্লানি দেওয়াটা আল্লাহকে ভালোবাসার প্রকাশ। আপনি যে আল্লাহরে ভালোবাসেন এই জন্য আপনি জোরে আদায় করলেন। এই যে নাকের শ্বাস আপনার আমার হুকুমে চলে, হ্যাঁ, এই পুরো পিরোজপুর লিখকে দিয়ে যাবো আপনাকে নামে যে হুজুর 3 মিনিট বন্ধ করে রাখতে পারবেন নাকের শ্বাস? কোনো নেতা কোনো বাপের বেটা আছে? পারবেন না? 3 মিনিট টাইম দিলাম, পুরো পিরোজপুর লিখকে দিয়ে যাব। তা মাতবাড়ি করেন কাঠডা লইয়া, কথা কয় না, কথা কয় না, কে বুঝে নাই? মাতবাড়ি কাঠডা লইয়া করেন, তাই আল্লাহরে সেনসেন কোনো দিন? এই যে পাও লইয়া হাঁটাচলা করে যুবকরা, এই পাও কার? তা আল্লাহর পাও লইয়া যাও কই? এই এলাকার যুবকরা আল্লাহর পাও লইয়া কোন দিকে হাঁটো? ও আল্লাহ এখন ওই পাও আবাস করে দেওয়ার ক্ষমতা আল্লাহর আছে না নাই? না, আল্লাহ ক্ষমতা হারাই ফেলাইছে। আগে পারতো, এখন পারে না। পারে? আছে, এখনও আবাস করতে পারে। তাই যুবকরা যেদিকে আসো একটু চললে আসো, তোমাকে খাওয়ান দেবো না ইনশাআল্লাহ। তা প্রথমবার হয় নাই, এইবার কি আল্লাহ শুকরিয়া আদায় কইরা আল্লাহরে একটু খুশি করা যাবে? হ্যাঁ, এই কার ভিতরে কতটুকুন মহব্বত তৈরি হয়েছে? যার ভিতরে যত মহব্বত বেশি তার গলা দিয়ে আওয়াজ তত বেশি হবে। সকলেই প্রাণ খুলে মহব্বতের সাথে আর একবার আল্লাহরে শুকরিয়া আদায় করে আল্লাহর একটু খুশি কইরা দেই। সকলে বলি আলহামদুলিল্লাহ। 4 রঙের মশলা দিয়া বয়ানগুলো একটু খেয়াল দিয়ে শুনবেন। আমি যতটুকুনি আলোচনা করি দুনিয়ার বাস্তবতা, কারো জীবনের সাথেও মিললে যাইতে পারে, একটু মনোযোগ দিয়ে বুঝতে হবে, শুনতে হবে। 4 রঙের মশলা দিয়া যে কইরাছে তোর গঠন, 4 রঙের মশলা দিয়া, 4 রঙের মশলা দিয়া যে কইরাছে তোর গঠন, 4 রঙের মশলা দিয়া, 4 রঙের মশলা দিয়া আপনাকে আমাকে বানাইছে আল্লাহ কয় মশলা দিয়া? 4। জানা আছে কি কি? ফার্সি কয়, শোনেন। আগুন পানি মাটি বাতাস একযোগে করিয়া প্রকাশ। আগুন পানি মাটি বাতাস একযোগে করিয়া প্রকাশ। দেখলি না তুই কইরা তালাশ, ও যুবক ওরে দেখলি না তুই কইরা তালাশ, কোন জায়গা সে মহাজন। 4 রঙের মশলা দিয়া, 4 রঙের মশলা দিয়া যে কইরাছে তোর গঠন, 4 রঙের মশলা দিয়া, 4 রঙের মশলা দিয়া। একটু জোরে বলা যাবে কি মারহাবা?
তাহলে মশলা কয় পদ? আগুন, পানি, মাটি, বাতাস। এজন্য দেখবেন মানুষের মন মেজাজ মস্তিষ্ক 4 রকমের হয়। আমরা প্রায় সময় বলি যে হুজুর এই মানুষটার মতো মানুষ হয় না, একেবারে মাটির মানুষ। কয় কি কয় না? আবার দেখবেন বলবে হুজুর ওই ছেঁড়ার দ্বারা যাইয়েন টাইয়েন না, ওই ছেঁড়ার মেজাজ সকল সময় আগুনের মতো গরম হইয়েই থাকে। এরকম টনটনিয়া মেজাজের একদল মানুষ আছে না, সকল সময় মেজাজ গরমই থাকে। আর একদল আছে দেখবেন পুরা এলাকার ভিতরে এর মতো একটা মানুষ হয় না হুজুর, একেবারে ঠান্ডা পানি, কয় না? আবার দেখবেন একদল বলবে হুজুর কিছু মানুষের মেজাজ আছে বাতাসের মতো ফুরফুরা মেজাজ, এই ওডে আবার এই নাই। এরকম একদল মেজাজ আছে না, ওডে আর থাকে না। আসেন আল্লাহ তাআলা ডেকে ডেকে বলে বান্দারে আমি আল্লাহ তোমাকে তোমার মার গর্ভের থেকে যেদিন আমি দুনিয়ার জমিনে পাঠাইলাম ওই দিন বান্দা তুমি চলতে পারতা না, ফিরতে পারতা না, খাইতে পারতা না, উঠতে পারতা না, বসতে পারতা না, কিছু করার ক্ষমতা তোমার ছিল না। আমি আল্লাহ তোমার মা দিয়া, তোমার খালা দিয়া, তোমার ফুফু দিয়া, তোমার বড় ভাই দিয়া, বড় বোন দিয়া, শাশি দিয়া আমি আল্লাহ তোমাকে লালন পালন করাইলাম। এ বান্দা তুমি গোসল করতে পারতা না, গোসলখানা করাইয়া দেওয়া হইতো। কাপড় পরতে পারতা না, তোমারে কাপড় পরাইয়া দেওয়া হইতো। চলতে পারতা না, চলাইয়া দেওয়া হইতো। খাইতে পারতা না, তোমারে খাওয়াইয়া দেওয়া হইতো। এক কথায় বান্দা তুমি যেদিন আসছো দুনিয়ার জমিনে তুমি ছিলা ল্যাংটা। কথা ঠিক না? মার গর্ভের থেকে বাইরে আমরা কেউ দৌড় মারছি? কেউ দৌড় মারতে পারি নাই। আল্লাহ বলে এটা হলো বান্দা তোমার আর আমার আসার সময়। যেদিন আসছো ল্যাংটা, আবার যেদিন বিদায় নিবা নাকের শ্বাস যদি বন্ধ হইয়া যায়, ওই দিনও বান্দা নাকের শ্বাস বন্ধ হয়ে গেলে নিজের শরীরের পোশাকটা নিজের হাতে বান্দা খুলতে পারবা না, ঠিক না? মসজিদে একটা খাট আছে, 4 পায়া খাট। এই 4 পায়া খাটটাকে এক ধরনের বিমান বলা হয়। ওই বিমান আমাকে আনার জন্য আমার বাড়ি যাবে। এখানে যারাই আছেন প্রত্যেকে আনার জন্য একবার করে ওই বিমান আপনার বাড়ি ঢুকবে। আপনার আমার আপনজনেরা সাদা কাপড়ে প্যাকেট বানাইয়া ওই বিমানের উপরে উঠাইয়া দিবে। ওই বিমান আপনাকে আমাকে লইয়া যে উড়াল মারবে, জীবনে কোনো দিন আর ওই বিমান আপনাকে আমাকে লইয়া আর ওই বাড়ি ফেরবে না, ঠিক না? আল্লাহ বলে বান্দা যেদিন বিদায় নিছো ওই দিনও বান্দা তোমার সব থাকবে, পাও থাকবে, চলার ক্ষমতা থাকবে না, হাত থাকবে, ধরার ক্ষমতা থাকবে না, চোখ থাকবে, দেখার ক্ষমতা থাকবে না, জবান থাকবে, বলার ক্ষমতা থাকবে না, পেট থাকবে, খাওয়ার ক্ষমতা থাকবে না, কান থাকবে, শোনার ক্ষমতা থাকবে না, জবান থাকবে, বলার ক্ষমতা থাকবে না। বান্দারে গোসলখানা অন্য মানুষ করাবে, কাপড় 3 খান অন্য মানুষ পরাবে, এরপরে জানাজার নামাজ পড়াইয়া খাটিয়া খানা 4 জন আপন মানুষ কান্দে লইয়া এমন একটা বাঁশবাগানের দিকে নিয়ে যায় যেই বাঁশবাগানে বান্দা তুমি দিনের বেলায় যাইতে বড় ভয় পাইতা, কবর দেখলে বড় ভয় পাইতা। এখনো কবরের পাশ দিয়া রাত্রিবেলা হাঁটো না ভয়ের কারণে। বলে ওই বাঁশবাগানে নিয়া কবরের ভিতরে নামাইয়া আপন মানুষেরা তোমারে মাটি চাপা দিয়া যে চলে আসবে, জীবনে কোনো দিন কোনো আপন মানুষগুলাও তোমার খবর নিবে না, ঠিক না? আপন আপন বইলা যাদের বাবলা সারা আসলে যে কেউ নয় তারা, আহা কেউ নয় রে আপন 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 বইলা যারে ভাবস সারাক্ষণ, আসলে যে কেউ নয় তারা, কেউ নয় রে আপন।
আজ না হয় কাল বুঝবা একদিন রে আজ না হয় কাল বুঝবা একদিন নিবলে জীবন বাতি কার লাগিয়া কান্দ দিবা রাতি মোর কার লাগিয়া কান্দ দিবা রাতি একটু জোরে বলি মারহাবা বাবার কাছে যাবা বাবা বলবে আমার কোনো সন্তান নাই মার কাছে যাবা মা বলবে আমার কোনো ছেলে নাই সন্তানের কাছে যাবা ছেলের কাছে যাবা ছেলে বলবে আমার কোনো বাপ নাই মেয়ের কাছে যাবা মেয়ে বলবে আমার কোনো আব্বা নাই আপন বউয়ের কাছে যাবা যেই বউ বলবে আমার জীবনে কোনো বিয়েই হয় না কি কথা কর না কা কথা ঠিক না যেই বড় জন্য আজকে আমি আপনাদের কাউখালী পিরোজপুর ঠিক না বড় জন্য না এই পুরুষ মানুষ সারা জীবন কষ্ট করে একই নিজের জন্য করে কথা হয় না এই যে রিক্সা চালান অটো চালান ভ্যান চালান দোকানদারি করেন ঠেলা গাড়ি চালান ঘোড়ার গাড়ি চালান কুড়াল দিয়ে কাঠ কাটতে বেড়ান এই প্রবাসে থাকেন বিদেশে থাকেন লঞ্চ চালায় স্টিমার চালায় জাহাজ চালায় যা কিছুই করে যত কষ্ট একই নিজের জন্য করে এই 2 পিস সিঙ্গারা আর 1 গ্লাস পানি খাইলে আমার পেট ঠান্ডা কি চাচারা কথা বল না কা পেট ঠান্ডা না 2 পিস সিঙ্গারা আর 1 গ্লাস ফ্রি পানি তাই সারাদিনে 6 পিস সিঙ্গারা 3 গ্লাস ফ্রি পানি খেলে আমার পেট ঠান্ডা হয়ে যায় এত টাকা পয়সা আমার প্রয়োজন কি এত কষ্টের কি দরকার ই যা কষ্ট করে সব ওই ঘরে বউ আছে ছেলে মেয়ে আছে বাপ মা আছে ভাই বেরাদাররা আছে এদের জন্য সারাটা দিন সারা বছরকে বছর কষ্ট করিয়ে বেড়ায় এরপরেও সারা দিন কষ্ট কইরা সন্ধ্যাবেলা বাড়ি যাওয়ার পরে আমাদের দেশের কিছু মহিলারা আছে স্বামীর লগে ভালো ব্যবহার করে না কুত্তার মতো রাব ব্যবহার করে কি কথা কর না ঠিক না অশ্বরের মতো ব্যবহার করে স্বামী সন্ধ্যাবেলা বাড়ি গেছে 1 গ্লাস পানি বউর ধরে চাইতেই পারে বউরে কইছে বউ 1 গ্লাস পানি দাও ওই কলস আছে ওইটা ডাইলিয়া খা কি কয় ডাইলিয়া খা খয়াকারে খা তারপরে দাঁত ফেলাই দিতে হয় না এখানে সারাদিন কষ্ট করে এলাম তোর লইয়া তুই কেউ পানি ঢালিয়া খায় এটা কোন ধরনের কথা এরকম কিছু ব্যবহার করেন না মহিলা আমার দেশে আছে না নাই স্বামীরে মানি না স্বামী গায়ে দেবে কয়েন দেখো আমার গায়ে হাত দিয়ে দেখছে আমি কোন বক্সের মেয়ে আমার সে নেই ওর হাতত ভাঙিয়ে দেবো না কি কথা কর না আছে না তাই মুসলমান একটু লক্ষ্য করে আমি যে আয়াত তেলাওয়াত করেছিলাম লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ আল্লাহর নবীর আদর্শ আমাদের জন্য হলো মডেল तमाम দুনিয়া যত আদর্শ আছে সমস্ত আদর্শগুলোর চাইতে আপনার আমার নবীর আদর্শ হলো শ্রেষ্ঠ আদর্শ এর উপরে আর কোনো আদর্শ হয় না আল্লাহর নবী বলেন এ উম্মত আমি নবীর আদর্শ যদি তোমার ব্যক্তিগত জীবনে লাগাও তোমার ব্যক্তিগত জীবনটা সুন্দর হবে আমি নবীর আদর্শ যদি তোমার পারিবারিক জীবনে লাগাও তোমার পারিবারিক জীবনটা সুন্দর হবে আমি নবীর আদর্শ যদি তোমার বাড়ির ভিতরে লাগাও তোমার বাড়ির ভিতরে কোনো কলহ ঝগড়া থাকবে না আমি নবীর আদর্শ যদি তোমার ওয়ার্ডের ভিতরে লাগাও তোমার ওয়ার্ডের ভিতরে কোনো দলাদলি মারামারি কাটাকাটি থাকবে না আমি নবীর আদর্শ যদি তুমি তোমার ইউনিয়নের ভিতরে লাগাইতে পারো তাহলে ওই ইউনিয়নের ভিতরে কোনো দাঙ্গামা হাঙ্গামা কোনো দলাদলি ওই ইউনিয়নের ভিতরে থাকতে পারে না ঠিক কি না কিন্তু আমাদের দেশে ওগুলা নাই নবীর আদর্শ আমরা মানি না আমাদের দেশে দলের কোনো অভাব নাই কথা কন না কা আমরা ভোট চাইলে হুজুররা ভোট চাইলে হুজুরকে ভোট দিতে চায় না হুজুরা দেশ চালাইবে কি দিয়া আরে একটা সংসার যে চালাইতে রে এ দেশও চালাইতে রে কি কথা কন না ঠিক না ওই দেশের চাইতে সংসারের চিন্তা বেশি বউর ফেরা কয়জন লয় তা যে দেশ ঘর চালাইতে রে সে দেশও চালাইতে পারে ভোট চাই ভোট দেওয়ার কবার কালে কয় হুজুর আপনাকে পক্ষে আছি ও মা কয়দিন বার ভোট চাইতে গেছি কয় 500 টাকা বিক্রি হয়ে গেছে হুজুর কি করব কি 500 টাকা বিক্রি হয় না
আমাদের দেশে বহুত আছে চেয়ারম্যান আমরা বানাইতেছি লুচ্চা লম্পট আজ্ঞ হসতে পারে না, পায়খানা করতে জানে না ঠিক মতো, 5 ওয়াক্ত নামাজ পড়ে না, ফজরের নামাজ পড়ে না, পাচার কাপড় গলার মালা বানাই ঘুমাইতে হয়। কি কথা বল না গা পড়ে নামাজ তো জিগে ইন্দি চেয়ারম্যান সাহেব এই যে ঢিলা কুলুপ করে কোনটা কোন দিকে টান দিতে হয় একটু কন তো, যদি কইতেছে এইখানে কইয়ে না মারে পারবে কইতে যে কোনটা কোন দিকে টান দিতে হয়। তো ফজরের নামাজ পড়ে না, আল্লাহ জিগে ভাই চেয়ারম্যান কেন নামাজ পড়লি না, ফজরের নামাজে ঘুমায় রইলি। চেয়ারম্যান কইবি আল্লাহ জনগণের তাড়নায় নামাজ পড়তে পারলাম না, আয় আল্লাহ জনগণের বিচার সাল্লিজি করতে করতে বাজে রাত 3টার সময় বাসায় গিয়া ঘুমাইতে ঘুমাইতে রাত 4টা, কোন সময় ফজরের আজান দিয়েছে আল্লাহ আমার কানে পৌঁছায় নাই, পাচার কাপড় গলার মালা বানায় ঘুমাই রয়েছে, আল্লাহ ফজরের নামাজ পড়বো কোন সময়, ফজরের নামাজ পড়ার টাইম আমি পাই নাই। আল্লাহ কয় তাই এত জনগণের খেদমত করিয়ে বেড়াইছো। আল্লাহ সুলাইমান নবীরে ডাক দিলেন, সুলাইমান এদিকে আয়। চেয়ারম্যানে ডাক দেয়, চেয়ারম্যান আমার এই সুলাইমান তুই তো সামান্য একটা ইউনিয়নের চেয়ারম্যানই করছো, আর আমার সুলাইমান তাম দুনিয়ার চেয়ারম্যানই করছে, এরপরেও আমি আল্লাহর একটা হুকুম অমান্য করে নাই। তুমি চেয়ারম্যান কি করবা, তুমি চেয়ারম্যান ফাও কথা কও মিথ্যা কথা কয় না কি আল্লাহ বোঝে না। এই সুলাইমান নবী কোন নবী, একজন বিচক্ষণ নবী ছিলেন, বুদ্ধিমান নবী। এই সুলাইমানকে আল্লাহ পাক দুইটা জিনিস তার সামনে রাখলেন, 1 নম্বরে দুনিয়া, 2 নম্বরে আখিরাত। 1 নম্বরে ইলম, 2 নম্বরে সম্পদ। জিগাইলেন সুলাইমান কোনটা চাও, যেইটা চাবা আমি আল্লাহ এতটাই বাড়াইয়া দেব, এত বেশি আমি আর দুনিয়ার কাউকে দেই নাই। এবার সুলাইমান নবী জিগায় যে আল্লাহ তোমারে কোনটা দ্বারা পাওয়া যাবে। সুলাইমান নবীকে আল্লাহ পাক ডেকে ডেকে বলে সুলাইমান আমাকে ইলম দ্বারা পাওয়া যাবে। সুলাইমান এমন একজন নবী ছিলেন তার বুদ্ধির কোনো শেষ ছিল না, আল্লাহ পাক তারে একটা মেধা দিয়ে দিছিলেন। এই সুলাইমান পয়গম্বরের আব্বা ছিল দাউদ পয়গম্বর, এই দাউদ নবীও ছিলেন একজন বাদশা। সুলাইমান পয়গম্বরের বিচক্ষণতা, একদিন তার আব্বা যান একটা বিচার করলেন, বিচারটা তার মন মতো হইল না, তিনি আবার দরজার থেকে মহিলাদেরকে ডাইকা আইনা বাবার সামনে দাঁড় করাইয়া তিনি আবার সুন্দর একটা সমাধান দিয়ে দিলেন। এই সমাধানটা দেওয়ার পরে দাউদ পয়গম্বর দেখলেন আমার ছেলে সুলাইমান ও তো আশ্চর্য ধরনের বিচার করিয়া ফেলায়, ওর তো সমাধানটা খুব সুন্দর হইল। ওর পরের থেকে যত বড় বড় সমস্যার সম্মুখীন হইতো দাউদ পয়গম্বর, সব জায়গায় সমাধান দেওয়ার জন্য সুলাইমান নবীকে তিনি পাঠাইয়া দিতেন, তুমি সমাধান দিয়ে আসো। তাহলে সুলাইমান পয়গম্বর একজন বুদ্ধিমান নবী ছিল। সুন্দর একটা সমাধানের কথা আপনারা যদি বলেন আমি বলবো। হ্যাঁ এই মুসলমান, এক এলাকায় এক যুবতী সুন্দরী রমণী একটা মহিলা ছিল। ওই মহিলাকে এলাকার একটা বকানে যুবক উত্ত্যক্ত করিয়া বেড়ায়, তাকে লাইন মারে, আমার সাথে প্রেম কর নইলে মাইরা পালাবো, আমারে বিয়া কর, আমার সাথে লাইন করবি কিনা বল। এরকম যুবক ছেলে আমাদের দেশে আছে না নাই? রাস্তাঘাটে মাইয়া উত্ত্যক্ত করিয়া বেড়ায়, লুচ্চা লম্পট, কথা কন না ঠিক না? তোরে কোন মায়ে জন্ম দিছে তুই রাস্তাঘাটে মাইয়া লম্পটি করিয়া বেড়াও, সুস্বামী করিয়া বেড়াও। এ মুসলমান, এবার এই মেয়েটা এই পোলাটা উত্ত্যক্ত করার কারণে আগে তো বিচার করতো কাজী সাহেবরা, এলাকার প্রধান যারা তাদেরকে কাজী বলা হইতো। এবার ওই কাজী সাহেবের কাছে গেলেন, কাজী সাহেব আমারে অমুক ছেলেটা আমারে বিরক্ত করিয়া বেড়ায়, আমারে অত্যাচার করে, টর্চারিং করে, আমারে জোরদবস্তি করে, আপনি একটু বিচার কইরা দেন। এবার ওই কাজী সাহেব বলে চেহারাটা খোলো, চেহারাটা দেখি। মেয়েটার চেহারাটা এতই সুন্দর ছিল, ওই মাইয়া চেহারা খোলার পরে কাজী সাহেব মাইয়ারে দেইখা কাজী সাহেব নিজেই মাইয়ারে প্রস্তাব দিয়া ফেলাইছি যে তুই আমারে বিয়ে কর। আর মাইয়ে কোয়া কয় কি আপনি দিই ওর সাইতে আগাই নিয়ে এক পাও, তোর মতো কাজীর দিতে আমার বিচার লাগবে না। এই কাজী বাদ দিয়ে গেলেন আর এক কাজীর কাছে। ও কাজী সাহেবের কাছে যাওয়ার পর কাজী সাহেবের কাছে বিচার চাইলেন। কাজী সাহেব মাইয়ারে দেখা ও কাজী সাহেব আবার আরো পছন্দ করছে। ওই কাজী সাহেব কয় তুমি ও কাজীর না, তুমি আমারে বিয়ে করো। এখন কইয়া কোন জ্বালার মধ্যে পড়লাম, যে কাজীদের হে কাজী আমার বিয়ে করতেছে, আমি বিচার করবো কোন কাজী দিয়া? এই কাজী সাহেব ডাক দিয়া কয় যে ঠিক আছে তুমি আমারে বিয়া না করো, অন্তত আমার সাথে যেন বন্ধুত্ব না করে। আমার প্রশ্ন হলো একটা মেয়ে আর একটা ছেলে কি কোনোদিন বন্ধু হইতে পারে? হ্যাঁ পারে, কিন্তু আমাদের দেশে তো ফেরেন বানায়, ফেরেন। এই ফেরেন কিন্তু এই মুরব্বী বাজানরা চেনে না, এরা বন্ধুত্ব চেনে কিন্তু ফেরেন বানায়। ফেরেন একটা ছেলের মাইয়া ফেরেন থাকে আর একটা মেয়ের ছেলে ফেরেন থাকে।
এরা ফ্রেম বানাইয়ে বন্ধুত্ব বানায়, এরপরে সময়ের কালে হিয়াল কুত্তর মতো ইজ্জত নষ্ট হয়ে যায়। এই গতকালকে গেল না 14ই ফেব্রুয়ারি, ও কপাল গেছে পুরিয়ে 14ই ফেব্রুয়ারি সবে বরাত পড়লে কা, কি কথা কন না কা, সবে বরাতটা পড়লে কা, প্রত্যেকবার 14ই ফেব্রুয়ারি পালন করিয়া আলায়, কত মাইয়া গর্ভবতী বানাইয়া আলায়, কত মাইয়ের ইজ্জত নষ্ট করিয়া ফেলায়, কি কথা কন না কা, ঠিক না? আর পোলাকে দোষ তুমি কোন জায়গায় দিয়ে, বেশিরভাগ দোষী তো মাইয়াকে দেখতে পাই আমরা, কি কথা কন না কা, ঠিক না? তোরা বাইরেও করে গুন্যা। আল্লাহ বলছো অকারনা ফি বুয়ুতিকুন্না, তোমরা মহিলারা ঘরের মধ্যে থাকবা, তোমরা বাইরে বানা। কয় হুজুর আমরা বাইরে বানা, হ্যাঁ বাইরাও, সমস্যা নাই, বোরকা পরিয়ে তারপরে বাইরাও, পর্দাশীলভাবে বাইরাও, জাহিলি যুগের মহিলাকে মতো সাজসজ্জা করে বাইরেইও না। হ্যাঁ তোমাকে কইছে ঘরের মধ্যে থাকবে না, ওনারা ঘরের মধ্যে থাকবে না, ওনারা বাইরে বাইরে গিয়ে দেখাইবে, মার্কেটে যাইবে, এই পার্কে যাইবে, অমুকখানে তমুকখানে ঘুরতে ঘুরতে যায়, ইজ্জত নষ্ট করে দিয়ে দিয়েছে। এখন আইসে পোলাপানে আমারে নষ্ট করে ফেলাইছে। আমার বন্ধু, ওই যে বন্ধু ফেরেন, তোরে ফেরেন বানাইতে কইছে কি নাই? একটা মাইয়ের কোনো পুরুষ ফেরেন হইতে পারে? একটা পুরুষের কোনো মাইয়া ফেরেন হইতে পারে? তো তোমরা বানাও কা। এই কাজী সাহেব কয় ঠিক আছে, তাহলে আমার সাথে যদি বিয়া বসতে না চায় অন্তত আমার সাথে যেন বন্ধুত্ব না করে। কয় না, এ কাজী দিয়াও হবে না। এইভাবে 4 জন কাজীর কাছে গেল, 4 জন কাজী তারে বিয়ার প্রস্তাব দেয়, প্রেমের প্রস্তাব দেয়, কিন্তু উনি মনে মনে ভাবলেন না কাজীকে দিয়া আর আমার বিচার হবে না। উনি বিচার না চাইয়া উনি চইলে গেল, আমার আর বিচারের দরকার নাই। উনি বাসায় গেলেন। এবার এই 4 জন কাজী এক জায়গায় হইল, এত একটা ইনসাল্ট করলো যে মাইয়ারে আমাকে কারোর সাথে বিয়া বসতে চায় না, প্রেমও করতে চায় না, লাইনও মারতে চায় না, তাহলে আমাদেরকে ইনসাল্ট করা হলো। কাজী আমরা এই মহিলাকে শান্তিতে ঘুমাইতে দেব না। এই 4 জন কাজী এক হইয়া দাউদ নবীর কাছে গিয়া বিচার দিলেন, পয়গম্বর এই মহিলা শরীয়ত সম্মত আমাদের সাথে বিবাহ বসতে চায় না, কিন্তু রাত্রিবেলা বিছানায় কুকুর লইয়া ঘুমায়। দাউদ নবী কয় সত্য? কয় হয়। সাক্ষী দিতে পারবা? কয় হয় দিতে পারবো। যদি সাক্ষী দিতে পারো তাহলে এই মহিলারে কোমর পর্যন্ত গাড়িয়া তারে পাথর মারিয়া সঙ্গেসার করা হবে, ডাইরেক্ট তাকে হত্যা করে ফেলানো হবে। এইভাবে ঠিক আছে, সাক্ষীর ব্যবস্থা করো। এবার ওই 4 জন কাজীতে ওনারা সাক্ষী জোগাড় করলেন, টাকা দিয়া সাক্ষীর ব্যবস্থা করলেন। এবার এই টাকার সাক্ষী এই যুগে না, ওই যুগেও টাকার সাক্ষীগুলা ছিল। টাকার সাক্ষী আইনা অনেক সত্যকে মিথ্যা বানাইয়া, মিথ্যাকে সত্য বানাইয়া হাজার হাজার নিরপরাধ মানুষকে শাস্তি দেওয়া হয়েছে, মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। যেমন গোটা কয়েক 15-16 বছরের ভিতরে আমাদের এই বিগত সরকার থাকা অবস্থায় সত্যকে মিথ্যা বানাইয়া, মিথ্যাকে সত্য বানাইয়া হাজার হাজার মানুষকে অপমানিত করছে, অত্যাচার করছে, হাজার হাজার আলেমগুলোকে জেলখানায় আটকাইয়া অত্যাচারিত করছে, ঠিক কি না? জেলখানায় আটকাইয়া কি অপরাধ ছিল ওই আলেমের, কি অপরাধ ছিল মামুন সাহেবের, কি অপরাধ ছিল আমির হামদার, কি অপরাধ ছিল খালেদ সাইফুল্লাহ আইয়ুবীর, কি অপরাধ ছিল আমাদের কোরআনের পাখি আল্লামা দিলওয়ার হোসেন সাইদির, কথা ঠিক কি না? জেলখানায় আটকাইয়া মারছো, ইনজেকশন দিয়া শেষ মেশাই না হাসপাতালে ঢুকাইয়া মিথ্যা অপবাদ দিয়া বলো যে হাসপাতালে গিয়া মরছে। এই বাংলাদেশের মানুষ এখন আর পাগল নাই, মাথা খারাপ নাই। বাংলাদেশের মানুষ এখন সব বুঝতে পারে। আল্লাহ কয় আমিন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আমি আল্লাহ ধরি না, ধরলে কিন্তু আমি আল্লাহ কাউরে ছাড় দেই না। হাজার হাজার আলেমরা জেলখানায় বইসা নিজের কষ্টে পড়িয়া মাজলুম হয়ে গেছে, কিছু করার নাই। আল্লাহ কয় 3 জনের দোয়া আমি আল্লাহ কবুল করি, মাঝখানে পর্দা রাখি না। 1 নম্বরে মা বাবা, 2 নম্বরে মুসাফির, 3 নম্বরে মাজলুম। হাজার হাজার আলেমরা মাজলুম হয়ে গেল। 5 ওয়াক্ত নামাজ আদায় করতে তাহাজ্জুদ নামাজে দাঁড়াইয়া চোখের পানি ফালাইয়া কান্ত। ছেলের সঙ্গে দেখা নাই, মেয়ের সঙ্গে দেখা নাই, মা বাবার সঙ্গে দেখা নাই। মা মারা যায়, বাপ মারা যায়, জানাজায় হাজির হইতে পারে না। এই যে মাজলুম আলেমগুলা চোখের পানি ফালাইছে, আল্লাহ কয় মাজলুমের চোখের পানি আমি আল্লাহ বিফলে যাইতে দেব না। কোনো একদিন সময় আসবে আমিও তোরে কান্দাবো, এমন কান্না কানবি তোর পাশে দুনিয়ার কেউ রে পাবি না, ঠিক না? আজকে আশেপাশে কেউ কাইন্দে মরবি। এজন্য ক্ষমতা পাইলেই ক্ষমতার অপব্যবহার করতে হয় না। কত আলেম গো এইভাবে অপমান করে বেড়াইছো। বিশেষ করে আমাদের এই কওমি অঙ্গনের যে আল্লামা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী সাহেব, এর মতো একটা মানুষ হয়, এত নম্র ভদ্র, এরে
হাসপাতাল যাবে নাকি নিজের চোখে দেখছো এই মহিলা কুকুর লইয়া বিছানায় ঘুমায়? বলে হয় হুজুর দেখছি এই মহিলা শরীয়ত সম্মত বিয়া বসতে চায় না, কিন্তু এই মহিলা কুকুর লইয়া বিছানায় ঘুমায়। এবার তার মৃত্যুদণ্ড দিয়ে দিল, তার কোমর পর্যন্ত গাইরা তার সঙ্গে সার করিয়া দাও। যখন এই কথা বলা হলো, এবার ওই সবার মানুষের তারা তো জানে যে এই মহিলাটা অপরাধী না নিরপরাধ। এবার ওই সবাই আলোচনা করে এই নিরপরাধ মহিলাটাকে, মহিলার কোনো অপরাধ নাই, বেহুদে এই মহিলাটাকে মৃত্যুদণ্ড দেওয়াইল। এই কথা প্রধান গেট দিয়া তখন সুলাইমান পয়গম্বর ঢুকতেছে। সুলাইমান নবীর কানে গিয়ে কথাগুলা বাড়ি খাইল। সুলাইমান পয়গম্বর বুঝতে ফেলাইছে আবার কোনো ভেজাল হইছে। দৌড়ে গেলেন, আব্বাজান কি বিচার করলেন? আমার তো বিচারটা ভালো মনে হয় না, আমি কিছু কথা শুনে আসলাম, বিচারটা কি আমি করতে পারি কিনা? দাউদ পয়গম্বর 4 জনের সাক্ষী একবারে শুই না বিচার কইরা দিলেন। এবার সুলাইমান নবী বলেন, আব্বাজান আমি কি বিচারটা করতে পারি? বলে অবশ্যই, কেন পারবা না? ঠিক আছে আনো। তাহলে কারা? বলে 4 জন কাজী। আর কারা? বলে 4 জন সাক্ষী। ঠিক আছে 4 জন কাজীরে ডাক দাও। 4 জন কাজী আসলেন, আনার পরে বলে এই 4 জন কাজীরে এই রুমটার মধ্যে আটকা, ওকে এই রুমে আটকা। এরপরে আনলেন 4 জন সাক্ষী। সাক্ষী আনার বলে 4 জন সাক্ষীরে এই রুমের মধ্যে আটকা। 4 জনারে 8 জনারে আটকাইয়া এবার সুলাইমান নবী দাউদ পয়গম্বরের পাশে দাঁড়াইয়া বাবারে ডাক দিয়া কয়, আব্বাজান এবার একজন সাক্ষীরে ডাক দেন। এগুলারে বলে উকিলি প্রশ্ন। একজন সাক্ষীরে ডাইকে আনার পরে সুলাইমান নবী জিজ্ঞাসা, তুমি কি দেখছো এই মহিলা কুকুর লইয়া বিছানা ঘুমায়? বলে অবশ্যই আমি দেখছি না তাই সাক্ষী দেই কেমনে? এবার সুলাইমান নবী বলেন, তাহলে বল কুকুরের রং কিরকম ছিল? ও তো টাস করে বললে ফেলাইছে, হুজুর কুকুরের রং ছিল কালা। যে জিনিসটা দেখে না বা জানে না, যদি ওর উত্তর দেওয়ার নিয়েই থাকে, ও ঠাস করে একটা উত্তর দিয়ে দেয়। তো ও তো আর জানে না, কুকুরের রং ছিল কালা। আর একটা ঠিক আছে, আর ওই পিছনের রুমে আটকা, কোথাও যাই দিস না। এই ইন্টারভিউ যারা দেয়, ঠিক না, ইন্টারভিউ দেওয়ার সময় ইন্টারভিউ দিয়ে আসার পরে আর একটা জিজ্ঞে না, ভাই কি কইছি একটু কত, কি জিজ্ঞায়? সব থেকে ভয়ঙ্কর জায়গা হলো ইন্টারভিউ। আমি বহুত জানি, কিন্তু তারপরেও কি না কি জিজ্ঞায়। আমার সাথে মূর্খ লোক বসে রয়েছে ওইনে, কিন্তু গেলে কি যে জিজ্ঞাইবে আর কেউ ঠিক ঠিকানা নাই। এই ভয় থাকে মনের ভিতরে যে এখন ওরে যেন জিজ্ঞেস করতে না পারে, এজন্য পিছনের রুমে আটকা। আর একটারে রাখলেন। আর একটারে ডাকার পরে বলে, তুই কি দেখছো কুকুর লইয়া বিছানায় ঘুমাইছে? বলে অবশ্যই দেখছি। কুকুরের রং কেমন? কয় সাদা ডাইরেক্ট। বুঝতে ভালাইছে তো। এইভাবে 4টারে ডাকলেন। 4টায় কয় 4 রং। এবার সুলাইমান পয়গম্বর ডাক দিয়া কয়, আব্বাজান পাইছেন বিচার? কোন দিকে বিচার করেন? দিক পান না। বলে ঠিক আছে, এবার বিচার আপনি করেন। এবার ডাকলেন, ওই মহিলারে মৃত্যুদণ্ড খালাস দিয়া আর ওই 4 জন কাজে ডাইকা তাদেরকে মৃত্যুদণ্ড দিয়ে দেওয়া হয়। ও মুসলমান, এই সুলাইমান পয়গম্বর এই সামান্য একটা ইউনিয়নের চেয়ারম্যানই করেন নাই, তাম দুনিয়ার চেয়ারম্যানই করছে। এই দাউদ সুলাইমান নবীর সামনে আল্লাহ 2টা জিনিস রাইখা বলে, সুলাইমান কোনটা চা আমি আল্লাহ এতটাই দেব, দুনিয়ার কাউরে এত বেশি আর আমি আল্লাহ দেই নাই। আল্লাহ তোমারে কোনটা দ্বারা পাওয়া যায়? কয় আমাকে ইলম দ্বারা পাওয়া যায়। আল্লাহ গো আমারে ইলম দান করিয়া দাও। আল্লাহ পাক খুশি হইলেন। খুশি হইয়া ইলম দেওয়ার পাশাপাশি আল্লাহ পাক তাম দুনিয়ার বাদশাহীও দান কইরা দিছে। সুবহানাল্লাহ। এত ইলম আল্লাহ দান করছে যে ইলমের কারণে সুলাইমান পয়গম্বর পিপিলিকাটা কি বলে তাও বুঝতে পারে। দুনিয়ার এমন কোন প্রাণী ছিল না যেই প্রাণীর ভাষা সুলাইমান পয়গম্বর বুঝতেন না। এই সুলাইমান নবীকে আল্লাহ একটা তক্তা দান করছিলেন। তক্তা ছিলেন তো? তক্তা হুজুর রস করে না, এ কি এরকম ছোট তক্তা? হ্যাঁ, বিশাল এক সিংহাসন, যেই সিংহাসনে 600 চেয়ার ছিল। 300 চেয়ারে বসতেন 300 ইমানদার জিন, আর 300 চেয়ারে বসতেন 300 ইমানদার মানুষ। আর এক দল ছিল তাদের সাথে পাখি। যখন তার এই সিংহাসনটা হাওয়ায় উপরে উঠাইতো, হাওয়া তো তার কথায় চলতো, এই হাওয়ায় যখন তার সিংহাসনটা উপরে উঠাইতো, বিশাল এক সিংহাসন, তাহলে উপরে এই পাখিগুলো উইরা ওই সিংহাসনের যত লোকজন ছিল তাদের সকলকে ছায়া দান করত। এখন তেলের গাড়ি তেলে চলে, হাওয়ার গাড়ি হাওয়ায় চলে, বিনা তেলে চালায় গাড়ি তখতে সুলাইমান, মোরা সেই মুসলমান। ঠিক না? এই
আমরা সেই মুসলমান বিনা তেলে গাড়ি চালাইতো, আমাদের এমন অবস্থা আসবে যে কাফের বেদিনরা বোম মারবে, বোম ফুটবে না। কি কথা বল না, ঠিক না? আফগানিস্তানের মাঝে মাঝে এমন জিনিস দেখি আমরা, কাফেররা বোম মারে, ওরা বোম ক্যাচ ধরিয়া ওই বোম আবার ওদের গায়ে মারিয়ে দেয়। আশ্চর্য ব্যাপার। এই যে দেখেন আমাদের আল্লাহ এখনো আছে না নাই? কথা কয় না, আছে না নাই? লস অ্যাঞ্জেলেস যুক্তরাষ্ট্রের একটা শহর, কোটি কোটি সম্পদের মালিকের ওখানে বসবাস করত বড় বড় গায়ক গায়িকারা এবং কোটিপতি যারা, এরা ওই আমেরিকা বলছিল ইসরায়েলকে যে তোমরা ফিলিস্তিনকে ধ্বংস করার জন্য যত টাকা পয়সার প্রয়োজন হয়, যা কিছুর প্রয়োজন হয় সব আমরা দেবো, তোমরা টেনশন করিও না। আল্লাহ পাক এমন গজব দিলেন, বোম লাগে নাই, কামাল লাগে নাই, আগুন লাগে নাই, শুধু শুধু নারিকেল গাছ, কাঁচা নারিকেল গাছে আগুন ধরে, কাঁচা তাল গাছে আগুন ধরিয়া যায়, শুধু শুধু বিল্ডিং এর ভিতরে আগুন ধইরা পুরা শহরটারে পুইরা সারখার বানায় দিয়েছে। সকালবেলার কোটিপতি, কোটি কোটি সম্পদের মালিক বিকালবেলা ল্যাংডা হইয়া রাস্তায় দৌড়াইছে। কি কথা বল না? বিকালবেলা আল্লাহ না বুঝায় যে সকালবেলার ধনীকে আমি বিকালবেলার ফকির বানাইতে পারি। তুমি কোটি কোটি অহংকারী মানুষ, আমি আল্লাহ এক নিমিষে বোম লাগবে না, বিনা বোমে আমি আল্লাহ ধ্বংস করে দিতে পারি। ফিলিস্তিনের ছোট ছোট বাচ্চারা, নাবালক বাচ্চারা কান্দে, এইভাবে আসমানের দিকে তাকায় থাকে, চোখ দিয়া পানিগুলা বাইয়া বাইয়া পড়ে। তার সামনে তার বাবার লাশ, মার লাশ, বড় ভাইয়ের লাশ, বিল্ডিং গুলা ভাইঙ্গা চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে, শুধু এতটুকু বাচ্চারা বাইচা রয়েছে। এক বাচ্চা ফেসবুকে ভাইরাল হয়েছিল, ওই বাচ্চারা বলছিল আমি আল্লাহর কাছে গিয়ে সব বললে দেব। কথাটা শুনলে খারাপ লাগে না? আমি আল্লাহর কাছে গিয়া সব বইলা দেব। আমার আল্লাহ এখনো আছে, আমার আল্লাহ এখনো বুঝায়, এই সমস্ত জিনিসগুলো দিয়া, এই আযাব গজব দিয়া বুঝাইতেছে যে আমি আল্লাহ কিন্তু এখনো আছি। মুসলমানদের খালি ইমানটা যদি ঠিক হইয়া যায়, এক হইয়া যায়, এক কালিমার পতাকার তলে আসে, কোন বেঈমান বোম মারবে, খোদার কসম বোম ফুটবে না, গুল্লি চালাবে আর গুল্লি বন্দুক থেকে বের হবে না। খালি আমরা এক হইতে পারি না, আমাদের ইমানটা ঠিক হয় না, এই সমস্যা আমাদের। কিন্তু কইলাম না ভোট চাইলে ভোট আমাকে দেয় না। আসেন যে ঘটনা বলছিলাম আমি, আল্লাহর নবীর আদর্শ, আল্লাহর নবীর আদর্শ যার জীবনে আছে ওর জীবনে নামাজ আছে না নাই? যেই ঘরে আল্লাহর নবীর আদর্শ আছে ওই ঘরে নামাজ আছে না নাই? আল্লাহ কয় আমার এক রহমতের ফেরেশতা, এই যুবকরা খেয়াল দিয়া, আমার এক রহমতের ফেরেশতা কষ্ট হইতে আছে, হ্যাঁ খারাপ লাগতে আছে, চলবে? হ্যাঁ মুসলমান, তাহলে কষ্ট হবে না তো? নবীর মহব্বতে থাকতে রাজি কারা কারা? আমিন। নবীর মহব্বতে একটা গজল কি গাওয়া যায়? হ্যাঁ, তুমি অন্তরে, তুমি নয়নে, তুমি জীবনে, তুমি মরণে, ওরে প্রাণের নবীরে, তুমি অন্তরে, তুমি নয়নে, তুমি জীবনে, তুমি মরণে, ওরে প্রাণের নবীরে, চিল্লা বলি মারহাবা। তুমি কাটি প্রেমের ফুল, তুমি জীবনের দুকুল, তুমি আলোয় আঁধারে, তুমি পূর্ণিমা চাঁদ এই অন্তরে, আমাবস্যার আধারে, ওরে প্রাণের নবীরে, তুমি অন্তরে, তুমি নয়নে, তুমি জীবনে, তুমি মরণে, ওরে প্রাণের হাবিবিরে, চিল্লা বলি মারহাবা। আল্লাহ নবীর আদর্শ জীবনের ভিতরে লাগাইয়া দাও। আল্লাহ নবীর আদর্শ যেই ঘরের ভিতরে আছে ওই ঘরে নামাজ আছে। আল্লাহ কয় আমার এক রহমতের ফেরেশতা, আমি আল্লাহর রহমত লইয়া বান্দা প্রতিদিন ফজরের নামাজের পরে তোমার ঘরের ভিতরে ঢোকে। আমার এই রহমতের ফেরেশতা ফজরের নামাজের পরে বান্দা তোমার ঘরের ভিতরে ঢোকে, ঢুইকা যদি দেখে তোমরা ঘরের সবাই ঘুমানো, বলেন তো রহমতের ফেরেশতা থাকবে না চলিয়া যাবে? রহমতের ফেরেশতা যদি চলিয়া যায় আপনার ঘরে ঢুকবে ইবলিস। ইবলিস ঢুকবে কি গজব লইয়া না রহমত লইয়া?
এই গজব লইয়া যদি ঢোকে আপনার ঘরে শান্তি হবে না অশান্তি? এই মুসলমান, কেমনে অশান্তি হয়? আমাদের দেশে কিছু ঘর আছে, সকালবেলা ঘুমের থেকে ওইটা ঝগড়া শুরু হয়, সন্ধ্যাবেলা ঘুমাইতে যাওয়ার আগ পর্যন্ত ঘরটার ভিতরে সারাটা দিন ঝগড়া চলতেই থাকে। এমন কিছু ফ্যামিলি আমাদের এলাকায় এলাকায় আছে না নাই? ওরে ঝগড়া রে, কেডা থাকবা পাশের ঘরে? হুজুর আপনি জানেন কেমনে? আমি জানবো না, কে জানবে? কারণ আপনি তো আল্লাহর রহমত রাখলেন না, আপনি রাখলেন শয়তানের গজব। গজব রাখলে কেমনে শান্তি হবে? ছেলেটা আপনার কথা মানে না, মেয়েটার আপনি মানাইতে পারেন না, বউ আপনার কথা মতো চলে না, মার্কেটে গুইরা গুইরা বেড়ায়, আপনি বউয়ের পরামর্শ নেন না। হে মুসলমান, সকালবেলা ফজরের নামাজ পড়লেন না, ইবলিস গজব ঢুকিয়ে দিয়ে গেল। ফজরের নামাজ পড়লেন না, উঠলেন বেলা 8টার সময়। 8টার সময় ঘুমের থেকে উইটা মেজাজটা গরম হয়ে গেছে, বালিশের তলে হাত দিয়া মেজাজ গরম হওয়ার পর বউরে ডাক মারছে, বউ বউ। পাকের ঘর থেকে দৌড়াইতে দৌড়াইতে আইসা স্বামীর রুমের দরজার সামনে দাঁড়াইয়া স্বামীরে ডাক দিয়া কয়, কি হয়েছে? কুত্তর মতো চেঁচাও কা? কি কি কয়? আইয়া ডাক দিয়ে কয় কি? কয় কুত্তর মতো চেঁচাও কা? কি হয়েছে? এরকম কিছু মহিলা আছে না? ভাষা কি অমাইক ভাষা। স্বামী কয় থাবড়াইয়া কার দাঁত দোত ফেলাই দেয়। স্বামীর লোক কেমন ব্যবহার করতে জানা? জানি তো, কিন্তু তোমার লাগে কেমন ব্যবহার করতে হইবে এটা আমি ছাড়া কেউ ভালো জানে না। এর সাইতে ভালো ব্যবহার আর আমি তোমার লাগ করতে পারবো আর না। স্বামী বেচারা মানুষ কি করবে? কয় যা যা করছো ভালোই করছো। এখন কয় তোর পোলা কয়? কয় কা পোলা দিয়া কাম কি? কয় তোর পোলারে সামলাস। কয় কা কি হয়েছে? কয় আমার বালিশের তলে বিড়ির প্যাকেট নাই। নেছে কি ডা? তোর পোলা ছাড়া নেবে কি ডা? কয় তা তুমি খাওয়া ছাড়তারো না? তুমি বালিশের তলে বিড়ি রাখপাও না, আর আমার পোলায় নেবেও না, ঝগড়া হইবে না, তুমি খাও কা? খাওয়া ছাড়িয়ে দাও। আমার কথা সেরকম কিছু ছেলে আছে না, বাহির পকেট থেকে টাকা পয়সা, বিড়ি, সিগারেট, গাঁজা, মদ যা পায় সব ফাঁকা বানাই ফেলায়। কি কথা কান না? ঠিক না? এখন তো আমার কথা সে বিড়ি সিগারেট অ্যাভেলেবেল, গাঁজা মদ এই আগে জিনিসগুলা খাইতো, ওগুলা খাইলে তো মনে করেন মানুষ নাম কইলে বুঝতো। এখন এমন নাম দেশে ও বোঝার কোনো কায়দাই নেই। আপনার সামনে আইনে খাবে, নাম দেশে কি জানেন? নেশার নাম দেশে বাবা। কি নাম? বাবা। এরপরে নাম দেশে ডাইল, তোরে খামু কাইল ডাইল। এই মুরব্বীর সামনে এক বন্ধু আর এক বন্ধুরে কয় যে বন্ধু ওই আওয়ার কালে আব্বারে লই যাইস। মানে এমনভাবে বলতে আছে, আপনি তো বুঝতে পারতে আছে না যে বাবা আনতে কইতে আছে। ও ডাইরেক্ট কইতেছে আওয়ার কালে আব্বারে লইয়ে। সে মনে করছে তার আর আব্বা টাব্বা কেউ আইবে, তারপর লইয়েইতে কইতে আছে। এই কয় আওয়ার কালে আব্বারে লইয়াস। খাও কা? হ্যাঁ, এবার জোতার গাম খায়। ঢাকা শহরের পোলাপান টোকাই যেগুলায় ওগুলা জোতার গাম খাইয়ে বেড়ায়। জোতার গাম না? জোতার গাম এইরকম নাক মুখ আটকাই এইবার খায়। এইরকম হ্যাংলা পাতলা আড্ডি সব গোনা যায়। ওগুলো খাইয়া একেবারে হ্যাংলা পাতলা হয়ে গেছে, কিচ্ছু খাইতে পারতে আসে না, খাওয়ান দাওয়ান পায় না, করবে কি? ওগুলো তো আগতেও পারে না। হ্যাঁ, খাইতে না ই পারবে কোথায় দিয়া। এরপর এই গাম যদি কোনো দিন না পায়, ও আজ্ঞা গু খাইবে না? কন যে গুরু তো একটা সেন্টেন আছে, তোরা পাইলেমি না, তা নিজে খারাই পায়খানা করে ওখানে বই সেন্ট মা ধরবে। এই কথা কন না? ঠিক না? তাই মুসলমান একটু টাকা। এবার বলেন ইবলিস আমাদের শত্রু না বন্ধু? জোরে কন। আল্লাহ পাক আদম নবী বাজে কয়টা? 8:44। আমার টাইম তো 9টা পর্যন্ত না? 8:44। হুজুর চলে আসছে? এখনো পৌঁছায় নাই? আল্লাহ পাক আদম নবীকে সৃষ্টি করার পরে, খেয়াল, আদম নবীকে সৃষ্টি করার পরে আল্লাহ পাক সবাই ডাইকে বললেন উসজুদ, তোমরা সবাই সিজদা দাও। সবাই সিজদায় লুটে পড়ল ইল্লা ইবলিস। খালি ইবলিস সিজদা দিল না। আল্লাহ পাক ডাক দিলেন, কি ইবলিস কেন সিজদা দিলি না? আওয়াজ দিয়া কয় আল্লাহ আমি কইলাম আগুন আরো হলো মাটি, এতটুকুনের কারণে আমি আল্লাহ সিজদা দিলাম না। আল্লাহ কয় লানাতুল্লাহি আলাল ইবলিস, আমি আল্লাহ তোরে লানত দিয়া দিলাম, আজকের থেকে তোর জন্য জান্নাত হারাম, জাহান্নাম ওয়াজিব, তুই মরদুদ শয়তান হয়ে গেলি, আজকের পরের থেকে আর জান্নাতে তুই ঢুকতে পারবি না। ইবলিস মনে মনে রাগ করিয়ে ফেলাইল যে সামান্য একটা মাটির বনিয়াদমের কারণে আল্লাহ আমাকে জান্নাত থেকে বের করে দিল, এটা কিন্তু আল্লাহ ঠিক করলো না। মনে মনে ভাবতেছে যে আমিও যদি কোনোদিন বাঁচতেই থাকি তাহলে আমিও মাটির একটা বনিয়াদমকে আমি জান্নাতে যাইতে দিব না। এ মুসলমান, এবার আল্লাহর আওয়াজ দিয়া কয়
কয় আল্লাহ গো আমারে তোমার দুধ বানাইয়াই দিলেন, শয়তান বানাইয়াই দিলেন, যাওয়ার আগে আগে আমি আল্লাহ আপনার কাছে কিছু চাইব, আপনি আল্লাহ কি আমাকে দিবেন? এই কথা বলার পরে আল্লাহ বলে মন ভালো আছে, কি চাবি চা, আমি আল্লাহ তোরে দিয়ে দিব। এই কথা বলার পরে ইবলিস বিচক্ষণ ছিল, ইবলিস ডাক দিয়া কয় আল্লাহ আমারে কিয়ামত পর্যন্ত হায়াত দাও। এই হায়াত আল্লাহ তারে কিয়ামত পর্যন্ত দিয়ে দিল। হায়াত নেওয়ার পরে এবার আল্লাহ পাকের দরবারে ইবলিস আবার ডাক দেয়, আল্লাহ গো আমি কিয়ামত পর্যন্ত হায়াত কেন নিলাম, আপনি আল্লাহ কি তা জানেন? এই কথা বলার পরে আপনাকে কি বিশ্বাস আল্লাহ কি জানে? আল্লাহ জানে কিনা পণ্ডিতে জিগাইতে আছে। আল্লাহ মস্কারি সুরে আওয়াজ দিয়া কয় না জানি না, কেন রিসুস বল। আওয়াজ দিয়া কয় আল্লাহ আমি পাল্লা লাগাইলাম, আমি যেহেতু তোমার বনি আদমের কারণে জান্নাত থেকে বের হইলাম, আমি কিয়ামত পর্যন্ত হায়াত নিয়া পাল্লা লাগাইলাম। আল্লাহ তোমার একটা মাটির বনি আদমকেও আমি জান্নাতে যাইতে দিব না। আল্লাহ বলে কোথায় নিবি? কয় আল্লাহ জাহান্নামে নেব। আল্লাহ বলে কেমনে নিবি? কয় আল্লাহ তোমার এই বান্দাগুলাকে জাহান্নামে নেওয়ার জন্য, এই যুবকরা খেয়াল দিয়া, আল্লাহ তোমার এই বান্দাগুলাকে জাহান্নামে নেওয়ার জন্য আমি সর্বোচ্চ চেষ্টা চালাবো। তোমার এই বান্দাগুলাকে জাহান্নামে নেওয়ার জন্য আমি হাজার হাজার মজার মজার গুনার রাস্তাগুলা কইলা দিব। তোমার এই বান্দারা গুনাহ করবে আর জাহান্নামে যাবে। এ মুসলমানের জন্য দেখবেন দুনিয়ায় যত গুনার রাস্তা আছে সমস্ত গুনার রাস্তার ভিতরে কিন্তু মজা আছে। কথা হয় না? গুনার রাস্তায় মজা না? সুদ খাইতে মজা, ঘুষ খাইতে মজা, খারাপ পথে চলতে মজা, খারাপ কাজ করতে মজা, মোবাইল চাপতে মজা, খারাপ জিনিস দেখতে মজা, ও মুসলমান লুচ্ছামি করতে মজা, লম্পটি করতে মজা, নিজের বল লাগে কথা বলতে ভালো লাগে না, পরের বল লাগে কথা একবার শুরু হইলে আর বুঝি শেষ হয় না। ঠিক না? ওরে আল্লাহ, পরের বল কথা পায়, নিজের বল লাগে ভালো ব্যবহার করে না, মোবাইলে টাকা ঢুকাইয়া মিনিট ঢুকাইয়া ওরে আল্লাহ পরের বউরে ফোন দিয়া জান, পাখি, লক্ষ্মী, কলজা, পুঁটি মাছ, বেদা মাছ, শিং মাছ, খাতা, বালিশ বলাইয়া নানাস্থানি করিয়া ভালাইছে। ও বউ গেছে পাগল হইয়া, ও আল্লাহ কি এইরকম ডাক তো আমার স্বামীও আমারে দেয় না, ও মহিলা হয়ে গেছে পাগল হইয়া। এইরকম কিছু পুরুষ আছে না, পরের বউর লাগে, পরের বাড়ির বউর লাগে মিষ্টি মিষ্টি কথা কইয়া নিজের ঘরের বউর লাগে কুত্তর মতো চটাং চটাং মেজাজ দেখায়। কি কথা কর না? ঠিক না? ক্যা আল্লাহ কয় যেই ঘরে স্বামী স্ত্রীর মিল মোহব্বত যত বেশি হবে আমি আল্লাহ ওই ঘরের স্বামীর কামাই রোজগারে বরকত আমি আল্লাহ তত বেশি করিয়ে দেব। কি কথা কর না কা? তা তুমি বরকত বিছরাও কোথায়? পরের বাড়ির বোরদারে। তোর কপালে ঠাডা ভরবে, তোর ভ্যান থাকলে তোর ভ্যান বেচা লাগবে, চুরি করেও তুই ভাত পাবি না। এরপরে আবার ঘরের দরজা আটকাইয়া একদল স্বামীরা আছে বৌরি ইচ্ছা রকম পিডায়। কি কথা কর না কা? ঠিক না? পিডায় আর কয়েক আব্বা কইলেও সার মনে তোরে একই মারোকা অবাজান মারোকা। ও ভাই, ওটা পরের বাড়ির মাইয়া, ওটা বাবার আদরের কন্যা ছিল, ওটা বাবার আদরের কন্যা, ভাইয়ের ছোট আদরের বোন ছিল, মা যে কত ভালোবাসতো তার কোনো সীমারে খাই নাই, পাড়া প্রতিবেশীর সাথে কত মিল মোহব্বত তার ছিল, সকলের ভালোবাসাগুলো চাইয়া বিয়ার সময় তোমার একলা হাতটা দইরা তোমার বাড়িতে চলে আসে। ও বাড়িতে তুমি ছাড়া তার আর আপন কেউ নাই। তুমি যদি দরজা আটকাইয়া মহিলাটারে পিডাও তো মাইয়েরা দুঃখটা বলবে কার কাছে? মারোকা, ভালোবাসতে পারো না? মহিলাকে চিনি আমি, অগো 1 কেজি ভালোবাসা দিলে ওরা আপনার 40 কেজি ভালোবাসা ফিরেই দেবে। কি কথা কর না? ঠিক না? আর যদি ঘৃণা দাও তাই ঘৃণার বদলে হাজার হাজার টন ঘৃণা পাবা তুমি। মাঝে আবার বিছনা যাইতে ঘুমাও কেমনে? মারামারি করবেন না, একটু দুইজনে মিল মীমাংসা করে নিলেই সংসারটা কিন্তু সুখের হইয়া যায়। কারণ শয়তান এই স্বামী স্ত্রীর পিছনে লাগিয়েই থাকে, বোঝেন না? 3 জায়গা ফাঁকা রাখতে নাই, এর ভিতরে একটা হইলো স্বামী স্ত্রীর মাঝখানে ফাঁকা জায়গা রাখতে নাই, বোঝেন নাই? ঝগড়া করিয়া স্বামী হইছে 100 হইতে, বউ হইছে আর 100 হইতে, শয়তান চেকা দিয়েও পায় না। ও কি এত বড় সুযোগ আমারে দিয়ে দিলে? কি এখন বেশিরভাগই তো যুবকরা বিয়ে করিয়া 1 বছর পরে বউ নাই, সারাসারি হয়ে যায়। কা আবার মহিলারা অজন্তে আইছে, কথা কয় না? মহিলারা আইছে, মহিলারা কইবেন এবছর যুবককে ধন্যবাদ দেওয়া দরকার, যুবকরা তো আমাকে পক্ষের হুজুর লইয়াছে। কি কথা কর না কা? তোমাকে পক্ষের বাস তোমাকেও আছে, তোমরাও ভালো না। কি কথা কর না কা? কিছু মহিলারা আছে দেখবেন স্বামী যদি উত্তর একটা কথা কয়, কিছু মহিলারা আছে উত্তর ফিরেই দেয় 3 দিয়া।
তা সব বেড়া তো দেখ না, আমার বউ আমার 100 কথা কইলে আমি কোনো কথা কই না, এজন্য আর এক স্বামী তো আর ওরকম না। আর এক স্বামী হুজুর আপনি কথা কইতে পারেন না, কিন্তু আমাকে কথা চলে না, কিন্তু আমাকে হাত চলে হুজুর, জোন চলা চলে, বাইরেই বুড়ি ভাড়াই বেলায়। মহিলারা দেখবেন এক জায়গায় 2 মহিলা যদি হয়, ওই মহিলা এক মহিলারে আর এক মহিলার কাছে বাইর খবর লয় যে ভাবি আপনার ঘরের ভাই কেমন, কাকা তুই কি বাইরে বিয়ে করবি, তুই বাইর খবর লইতে আইছো, বইনের খবর নেয় না বাইর খবর লয়। কয় না তোমার ঘরের ভাই অপুত্তর মতো মেজাজ, কথা শোয়ান যায় না, কথা কওয়ার আগে চলাই দিয়ে শুরু করিয়ে দেয়। কও কি কয় হয় এইরকম রাগ, কয় হয়, কয় কি রাগের অভাব নাই। কয় তা আমার ঘরের বাইর খবর তো হনলা, তা তোমার ঘরের বাইর খবর কি, দূর এখনো বেডা ওদের বিরিয়াল আমার সামনে কথা কইতে রে, হ্যাঁ আমার হাত দিতে আমার সেন আমি কোন বাড়ির ভাইয়া পাঠাই ফেলাবো না, কোনো কথাই কইতে পারে না। কয় তাই হয়, কয় ভাবি আপনার বেড়ায় এরকম বিড়ালের মতো হয়ে যাবে যদি আপনি একটু মুখে মুখে কয়েকদিন উত্তর দেন, দেখবেন আপনার স্বামীও বিড়ালের মতো হয়ে গেছে। ওই মহিলার উপদেশ পাইয়া এই মহিলার গার রোম গেছে খাড়াইয়া। কয় কি এরকম তো হইলে তো ভালোই হয়, তা যাই, তা সব স্বামী তো এক না, এক ওর স্বামীর তো কুত্তমার্কা মেজাজ। ওই সন্ধ্যাকালে গেছে বিয়ালবেলা যাইয়া স্বামীর লাগে ওই কথায় কথা উত্তর দেওয়া শুরু করছে, আর স্বামীর হাতের দ্বারা আসলে চলা ইচ্ছা রকম পিড়ে গিয়া কোমর টোমর ভাঙ্গিয়ে লাইছে। ফজরের পরে সকালবেলা যাইয়া আম গাছতলা বয়ে বয়ে কান্দে, আর ওই সময় ওই ভাবির লাগে দেহা সেনসেন তো কোন ভাবি, ওই ভাবির লাগে ও কি ভাবি কান্দেন কাকা, ভাবি আপনি কথা কইবেন না, আমের পরামর্শ পাইয়া আজকে আমার ওরি আল্লাহ কোমরটাই শেষ হয়ে গেলেই। কি এরকম বউ আছে না? তো পরের বাড়ির মহিলা কি করলো না করলো, ও একবারই যাইয়া আমার বউ দেখে ওই ঘরের বউ ওই ঘরের বেড়ারে সলাই দিয়ে ফিটাইতে আছে, এর লেগে কি আমার বউ আমার সলাই দিয়ে ফিটাইতে পারবে? হ্যাঁ আমি কি সেই বেডা, আমি ভাড়াই ফেলাবো না রে, কথা কয় না ঠিক না? তাই তুই আর একবারের মহিলা কি করলো না করলো ওগুলো দেখে তুমি স্বামীর লাগে ব্যবহার করো কা? আল্লাহ কোরআন হাদিসে কি কইছে ওইটা তুমি মান্য করিয়ে চলো। আল্লাহ স্বামীর গুরুত্ব বুঝাইতে গিয়া বলছে, আমি যদি দুনিয়াতে কাউকে সেজদা দিতে বলতাম, দুনিয়ার সমস্ত মহিলাদেরকে বলতাম তোমরা তোমার স্বামীর পায়ের উপরে সেজদা দাও। কি কথা বল না কা? তা দেয় না। আল্লাহ কয় স্বামী যদি খালি মুখ দিয়ে কয় আমার বউ ভালো ছিল, আল্লাহ কয় কোনো হিসাব নেব না, বিনা হিসাবে ওই মহিলাকে আমি আল্লাহ জান্নাত দিয়ে দেবো। এজন্য মা বোন তোমরাও ভালো হও, তোমরা একটু স্বামীর লাগে ভালো ব্যবহার করিও। সারাটা জীবন আমরা তোমার জন্য কষ্ট করিয়া মরি, ঘরে গেলে যদি তুমি খারাপ ব্যবহার করো স্বামীরা কই যাবে? তুমি একটু ভালো ব্যবহার করিও, একটু দরজাটা খুললে দিয়া তাড়াতাড়ি শার্টটা খুলবা, ঘরের ভিতরে নেবা, ঘরের ভিতরে নিয়ে 1 গ্লাস পানি দেবা, একটু বাতাস দেবা। স্বামী বলতে বাধ্য হবে যে বিবি সারাদিন যা কষ্ট করছি, তোমার এই আদর্শ এক ভালোবাসা পাওয়ার পরে সব কষ্ট এক নিমিষেই ভুলে গেলাম। কি কথা বল না ঠিক না? ওয়া করে না, আইয়ে পানি চাইছে ওই ডালিয়ে ডালিয়ে খা, এ পাকের ঘরে আয়ও না দাঁড়ে, মুখখান একটা হাসিও দেয় না, কষ্ট হইতে আছে। আসেন এ যুবকরা কই, জাগাও হাত জাগাও, আমিন আল্লাহ। আসেন আমাদের দেশের যুবকেরা 2টা কারণে বেশি ধ্বংস। কয় কারণ? কথা কয় না, 2 কারণ। কথা না করলে কিন্তু কমু না। এই যেই ঘরে স্বামী আর স্ত্রীর ভালোবাসা এক না, ওই ঘরে কি কোনোদিন শান্তি ঢুকতে পারে? যেই ময়দানে বক্তার শ্রোতা এক না, ওই ময়দানে ওয়াজ ভালো হইতে পারে? তা আপনারা কথা কন না যা, আমি ওয়াজ করবো আপনারা বই থাকবেন, তা হবে? 9টা 10 পর্যন্ত। ওকে, আমাদের দেশের যুবকেরা কয় কারণে ধ্বংস? 2 কারণ। এক না চলিয়েছে নাই, এই যে গাড়ি কার 1 নম্বরে মোবাইল। কথা কয় না? 1 নম্বরে মোবাইল, ঠিক 1 নম্বরে মোবাইল, টাচ মোবাইল। 2 নম্বরে বেপরদা মহিলাদের কারণে আমাদের দেশের যুব সমাজটা ধ্বংস হয়ে গেছে, ঠিক কি না? এক মোবাইল পাইয়া এ মুরব্বী বাবারা, তোমার ছেলেটা কান্নাকাটি করে টাচ মোবাইল কিনা দিলা। এই টাচ মোবাইল পাইয়া এই এক যুবক এক টাচ মোবাইল দিয়া 10টা মাইয়ার লগে এক রাইতে শুয়ে শুয়ে মেসেজ করিয়া প্রেম করে। কি যুবকরা সম্ভব? হ্যাঁ 10 মাইয়ার লাগে 1 মাইয়ায় মেসেজ দিছে আমার আগামীকালকে পাখি ড্রেস লাগবে। ও চাকরি করে না, বাবার হোটেলে বইয়া বইয়া খায়। কিছু কিছু বাবারা বিচার দেখো, হুজুর এই একটা বলা জন্ম দিয়া ওর পিছে টাকা খরচ করতে করতে জীবনটা তছনছ হয়ে গেলে খয়রাতেই গেলাম। কি কথা কান্না আছে না? বাবার হোটেলে বই বই খায়, টাকাগুলা বাবার হোটেল থেকে নিয়ে সব শেষ করিয়া ফেলাই। যে 10টা মাইয়ারে দেয়, 1 মাইয়া লাগছে পাখি ড্রেস, পাখি ড্রেস দিতে গেলে টাকা লাগবে। আর একটা লাগছে কিরণ মালা লাগবে, কিরণ মালা দিতে গেলে টাকা লাগবে। আর একটা লাগছে আমার 10,000 টাকা লাগবে। ঠিক আছে মার্কেট করবো, 10,000 টাকার ব্যবস্থা করে দিলেন। আর একটা লাগছে আগামীকালকে আমার বার্থডে। বার্থডে ছিলেন তো
এই মুরব্বী বাবারা বার্থডে বোঝেন না, না খায় না মাথায় দেয় তাও জানে না। জন্মদিন কি দিন? জন্মদিন। হ্যাপি বার্থডে টু ইউ রে, এই হ্যাপি বার্থডে, এই হ্যাপি বার্থডে পালন করে পার্থডে যদি তুমি 50,000 টাকার গিফট না দাও, তোমার মতন প্রেমিকের গুল্লি মারি পাগলের মতো হয়ে গেছে, বাপ্পার লোকে ঝগড়া কইরা টাকাগুলো নিয়ে ভাগ্যে গেছে, এবার ওই মাইয়া লইয়া ঘুরিয়ে ঘুরিয়ে বেড়াইতেছে। আসা এই যে এই 10টা মাইয়ের পিছনে তুমি টাকাগুলা খুয়াও, আসো। আল্লাহ কয় আদমকে সৃষ্টি করার পরে আমি ঢুকাইলাম জান্নাতে, দেখলাম আদমের মন বড় বেজার। কিরে ব্যাপার আদম মন কেন বেজার? আল্লাহ আদম ডাক দেয়া কয় আল্লাহ আপনি তো সবই জানেন, আবার কেন জিজ্ঞেস করেন? আল্লাহ বুঝা পালাইছে আদমের হাওয়া দরকার। এবার আদমের চোখে ঘুম দিয়ে দিলেন, আদম নবী ঘুম পইরা গেল, একটানা 40 বছর ঘুমে কাটায়া দেয়। আল্লাহ আদম নবীর বাম পাজরের থেকে একটা হাড্ডি নিয়া আল্লাহ সুন্দর সুশ্রী বিবি হাওয়া আলাইহিস সালামকে তৈরি করলেন। তার মানে আদম নবীর বাম পাজরের হাড্ডি হলো বিবি হাওয়া আলাইহিস সালাম, আর আমার আমার বউ হলো আমার বাম পাজরের হাড্ডি, ঠিক না? এখানে যারাই বিয়ে করছেন আপনার বউ আপনার বাম পাজরের কথা কয় না, আমার বউ আপনার বউ আমার বাম পাজরের হাড্ডি। এই যুবকরা, তাই এবার আমার জবাব দাও, এই আমার বাম পাজরের হাড্ডির জন্য আল্লাহ কয় সংসারের জন্য যা খরচ করবা কোনো হিসাব আমি আল্লাহ নেব না, ছেলে মেয়ের জন্য যত খরচ করবা আমি আল্লাহ হিসাব নেব না, বউয়ের জন্য যত খরচ করবা আমি আল্লাহ হিসাব নেব না। ও মুসলমান যুবক ভাইরা এবার বলো, তুমি যে এই 10টা মাইয়ের পিছনে টাকাগুলা খুয়াও, আমারে জবাব দাও এই 10টার ভিতরে তোমার পাজরের হাড্ডি কোনটা? হ্যাঁ তা খুয়াও কা শয়তানে গুতায়। হ্যাঁ জানো না মাইয়ারা পুরুষের পকেট ফাঁকা করার মেশিন গান, কি কথা কও না কা? আজকে টাকা আছে ঢাকা শহর দাও না, জুয়ান জুয়ান মাইয়েরা বুড়ো বেড়াকে বিয়ে করিয়া রাস্তায় ঘুরিয়ে ঘুরিয়ে বেড়াইতে আছে, তোমাকে নাই তোমাকে জিগাইতে আছে না, কথা কন না কা? এক জুয়ান মাইয়েরে জিগাইলাম তুই এই বুড়োরে বিয়ে করছো কা? কয় হুজুর এই বুড়ো তো বাঁচবে না, মরিয়ে যাইবে, তাই সম্পদ তো সব আমার হয়ে যাইবে। লোভটা কি? এই জন্য আমি বলি ওই টাকা পয়সা ওদিকে না খুয়াইয়া এই যুবক যদি এই টাকাগুলো ধরিয়ে রাখে সময়ের কালে 10তলা বিল্ডিং বানাইবে, কোনো দারুদ্দর করা লাগবে? তা খুয়াও কা, টাকা জমা করো। এরকম 10তলা বিল্ডিং বানাইলে যে সুন্দরী মাইয়ের পিছনে দৌড়াও, 10তলা বিল্ডিং যদি তোর থাকে ওরকম ওর থেকে সুন্দরী মাইয়াইয়া তোর পারদারে পরিয়ে থাকবে যে ভাই আমারে বিয়ে কর, কি কথা কর না, ঠিক না? তা করে না, মাইয়াই কইছে আমি খালি তোমারই চাই আর কাউরে লাগবে না, টাকা পয়সা কিচ্ছু চাই না। ও মা 3 বছর পর টাকা পয়সা শেষ, মাইয়ের যাই আমারে বিয়ে করবা না, মাইয়াকে লাতি মেরে কালে বাইরে হালাই দিমু, তুই খাওয়াবি কি বিয়ে করলে? তোর চাকরি আছে, টাকা পয়সা আছে, তোরে লাগবে না, এতদিন টাকা খরচ করছো তুই ছিলি, এখন আর তোরে লাগবে না, তোর মতন আর 10টা মাল আছে। এই কথা যখন শুনছে ওই পোলাই শেখা খাইয়া ফাঁকা হইয়া আইয়া এখন বিষ খায়, গলায় ফাঁসি দেয়, আত্মহত্যা করিয়া মারা যায়, কি কথা বল না কা? তা মরোকা, তোর জীবনটার দাম নাই, এখন মরোকা। এই জন্যই আমি গাই টাকা পয়সা বেশি থাকলে যে কোনো জায়গায় গেলে দাম পাবা, টাকা থাকবে ঘরের পরিবারের মানুষ তোমাকে দাম দেবে, টাকা থাকবে না ঘরের বউও তোমার 4 আঙ্গুলের পয়সা দিয়ে জিগাইবে না, কি কথা কন না, ঠিক না? এই জন্য আমি গাই টাকা পয়সা বেশি যদি করতে পারো কামাই, শ্বশুর শাশুড়ির কাছে ভালো তুমি জামাই, ঠিক না? টাকা পয়সা কামাই করে শুধু দিয়ে যায়, শালা শালির কাছে তুমি ভালো দুলাভাই, টাকা পয়সা কামাই করে সামনে দেবে ঢেলে, পিতা মাতার কাছে তুমি খুবই ভালো ছেলে, টাকা পয়সা দেবে শুধু গহনাটা দামি, নিজের বউয়ের কাছে তুমি খুবই ভালো স্বামী, টাকা পয়সা দেবে শুধু হিসাব নিকাশ নাই, ভাই বোনের কাছে তুমি খুবই ভালো ভাই, টাকা পয়সা দেবে শুধু নেই তো কোনো চাপ, ছেলে মেয়ের কাছে তুমি খুবই ভালো বাপ, টাকা পয়সা কামাই করে দিবে নতুন জামা, বাগনা বাগনির কাছে তুমি খুবই ভালো মামা, টাকা পয়সা কামাই করে দিয়ে যাবে শুধু ভাইপো আর ভাইজির কাছে তুমি ভালো দুদু, টাকা পয়সা দেবে শুধু হিসাব নাই এক বিন্দু, চলার সাথীদের কাছে তুমি ভালো বন্ধু, টাকা পয়সা কামাই করে দিবে ডর্জন ডর্জন, আত্মীয়দের কাছে তুমি খুবই ভালো স্বজন, কথা কয় না, কথা কয় না, ঠিক না? যুবকরা, তাই টাকা ধরো টাকা ধরো, টাকা কামাই করো, টাকার মূল্য বুঝেছি ভাই যখন হইছি বড়, টাকা পয়সা দিতে পারলে সবার কাছে ভালো, না পারিলে সুন্দর মুখটা দেখবে তুমি কালো, আমার কথা ঠিক কিনা ভাই তোমরা সবাই বলো? ওই টাকা তুমি জ্বালাইয়া গেলা সংসারে আগুন নিবাইয়া গেলা না, ঠিক না? চাচারা কথা সত্য, কয় পারছেন? ধর কিসের 100 একটু বাড়াই দেন, কষ্ট হয়ে যায় বাড়াই দিতে,
এবার যুবকরা বুঝলা কোনটা করবা, আসেন আমি যেই দিকে গেছিলাম পয়গম্বর মুসা পয়গম্বর কষ্ট হইতেছে, মুসা পয়গম্বর এইভাবে এক মজলিসের ভিতরে বসা, হঠাৎ করিয়া এইভাবে একটা বাতির মতো আলোকিত চকচকে একটা টুপি মাথায় দিয়া ইবলিস শয়তান আইসা মুসা নবীর সালাম দেছে, আসসালামু আলাইকুম। মুসা নবী কালিমুল্লাহ, মুসা নবী সালামের জবাব নিলেন না। মুসা নবী কয় কেডা? কয় হুজুর আমি ইবলিস। কয় তুই আমারে সালাম দিলি কা? কয় হুজুর আল্লাহ আপনারে সম্মান দিছে তাই আমি আপনাকে সম্মান দিলাম। মুসা নবী বলে তোর মতন ইবলিসের সম্মান আমি মুসার লাগবে না। আওয়াজ দিয়া কয় তোর মাথায় যে একটা চকচকে টুপি দেখলাম, টুপিটা করলি কি? কয় হুজুর টুপিটারে পিছনে ফালা দিয়ে আসছি। বলে কেন পিছনে ফালাইছো? বলে ওই টুপি দিয়ে তো আপনারে গায়েল করা যাবে না, ওই টুপি দিয়ে আপনারে কিছু করতে পারবো না, তাই পিছনে ফালা দিয়ে আসলাম। আওয়াজ দিয়া কয় মুসা পয়গম্বর বলে ইবলিস রে তুই ওই টুপি দিয়া করো কি? কয় হুজুর ওই টুপি দিয়া আমি দুনিয়ার ইমানদার মানুষগুলাকে ধোকা দেই। কাকে ধোকা দেয়? নিজে গর্ব করে ইমানদার কই বেহাও কইতে পারতে আছে না। আমরা সবাই কি ইমানদার না বেঈমান? যারা কয় না তারা কি এক বাক্যে কন মানে ভয় পাইতে আছে, হঠাৎ জিগেছি তো মানে দিক করতে পারতে আছে না যে কোন রকম ইমানদার কইলে আবার হুজুরে কি না কি কয়। ওই এক ঘরে ঢুকছে সাপ, ওই মহিলা ওই সাপ দেখে ওরছে চিল্লেই ওরে আল্লাহ সাপ 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 সাপ। এদিক দিয়ে বেটা আসলে পাশে ঘুমান নেয়া স্বামী, ওই স্বামী ঘুমের থেকে তরি করে উঠতে কয় কি তা একটা বেটা মানুষ ডাক দাও। তা মহিলা জিগে তা তুমি কি? বেটা মানুষ ডাক দেব তুমি কি? মানে ওই সাপ সাপ হুন্ডিয়া ও বেডা না বেডি হেই ভুলি গেছে। তো হঠাৎ জিগেছি তো যে আমরা ইমানদার না বেঈমান দিক করতে পারতে আছে না কোনটা কবে। আমরা সবাই কি ইমানদার। এই ইমানদার ধোকা দাও চকচকে টুপি পইরা জিগাইল কেমনে ধোকা দাও। আমাদের দেশে একদল ইমানদার আছে আল্লাহু আকবার বইলে যখন হাত বান্ধে এবার নামাজে দাঁড়াইলো, এরপরে সূরা ফাতিহা পড়ে ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন বলছে, এমন সময় মসজিদের দরজা দিয়ে কেডা জানো ঢুকছে, হাত বান্ধে এরকম দেখতে আছে কেডা? কি কথা কন না কা? এরকম একদল ইমানদার আছে না? আরে ও কথা কম কি, আমার এক মুসল্লি আমি মাদ্রাসার হুজুরকে বললে দিছি যে আমার যদি আসতে দেরি হয় আপনারা নামাজে দাঁড়াইয়া যাইয়েন। একদিন আসরের সময় আমার আসতে লেট, আমি দেখলাম হুজুররা দাঁড়ায় গেল, নামাজে দাঁড়ানোর আগে হুজুররা বইলে দেয় যদি কারো মোবাইল থাকে আবার একটু চেক কইরা লন। হুজুররা বইলে দিছে ওর হয়তো মনে নাই। আমি ওযু করিয়া পিছনে মসজিদে ঢুকছি, এমন সময় পিছনের কাতাতে কার যেন মোবাইল টুন টুন কইরা বাইজে উঠছে। যখনই মোবাইল টুন টুন কইরা বাইজে উঠছে পাশে একটা আসলে মাথা খারাপ পিয়া ও ওই ওই হাত বান্ধ অবস্থায় ডাইরেক্ট দম হুজুরে কয়বার কইছে রে, হুজুরে কয়বার কইছে তোরে এই হাতের ঝুলাইতে আছে, আমি তো দেখতে আছি সব। তো তুই কয়বার কইছে তোর মোবাইল বন্ধ কর, তুই এখন মোবাইল বন্ধ করে সবাই নামাজ নষ্ট হয়ে যাবে, তাদের বন্ধ কর। এরকম ঘুরতে করতে চাই দেয় মুই এরকম ছাড়াই রয়েছি পিছনে, তাড়াতাড়ি আবার আল্লাহ আকবার কই অ্যাডভান্স। তো এরকম বহুত নামাজি আমাদের দেশে আছে না নাই? কত নামাজি সেজদা দিয়ে পা দেই, হ্যাঁ নামাজ পড়তে আছে। কি কথা কন না গা? ওই একবার বাইরেই গেছিলে একজন। আর তাই আগে যেমন ইমাম সাহেব আসলে তেমন মুসল্লিও আসলে, ওই যাত্রাবাড়ি এক মসজিদে ঢুকছি, তাই মাগরিবের নামাজ তো তা বুঝতে পারি নাই। ওই ইমাম সাহেবের নামে বিচার দিয়েছে কেশিয়ারের দ্বারে, তাই কেশিয়ার আবার একটু নেতা টাইপের মানুষ তো, তো ওই কেশিয়ার আবার দেখলাম এইরকম লম্বা কালা বুসিয়া ডিপ জলের মতো। তা ঢুকছে একেবারে আর্তে আর্তে সামনের কাতারে গেলেন। তা আমি কই এরকম যাই কা? তা সামনের কাতারে গেছে, যাইয়া কয় কি হয়েছে কি হুজুরের লই হয়েছে কি? কয় এখন ওই হুজুরের নামে বিচার দিয়েছে। কি বিচার দিয়েছে? হুজুরের ঘরে টিভি আছে এর লেগে হুজুরের পিছিয়ে নামাজ পড়বে না। কারণ সব কেশিয়ার তো এক না। ওই কেশিয়ার সাহেব ডাক দিলেন সভাপতিরে, সভাপতি সাহেব কি আপনার ঘরে টিভি আছে? কয় হয়। কেশিয়ার সেক্রেটারিটা ডাক দিলেন আপনার ঘরে টিভি আছে? কয় হয়। কথা তাই আপনার ঘরে টিভি দেখলে অসুবিধা নাই, সভাপতির ঘরে টিভি দেখলে অসুবিধা নাই, তো ইমাম সাহেবের ঘরে টিভি দেখলে অসুবিধা কি? আপনি টিভিওয়ালা মুসল্লি আর টিভিওয়ালা হুজুর, সমস্যা কি? এই হুজুর খারান দিয়ে আপনি নামাজ পড়ান, কেউ পড়লে পড়ুক না পড়লে না পড়ুক। কি আছে না একদল যেমন চাইবেন অমন পাইবেন, যে যেমন হয় তার সাথে আল্লাহ ওই রকমই মিলায়। তা লম্বা ঘটনা তো ছোট্ট করে বলতেছি। এই ইবলিস যাওয়ার আগে আগে পয়গম্বর মুসা নবীকে ডাক দিয়া বলে, পয়গম্বর মুসা আমি যাওয়ার আগে আগে আমি আপনাকে 3টা উপদেশ দিব, আপনি মানলে আপনার উপকার হবে, লাভ হবে, লস হবে না। পয়গম্বর মুসা আওয়াজ দিয়া কয় ইবলিস তুই
তুই আমারে কি উপদেশ দিবি? তোর উপদেশ আমার লাগবে না। পায়ারে নেওয়া ভালো হবে। বলে উপদেশ কি উপদেশ দিবি? আওয়াজ দিয়া কয় যদি লস না হয়, যদি লাভ হয় তাহলে উপদেশ মানতে আমার কোনো অসুবিধা নাই। কি উপদেশ? আওয়াজ দিয়া কয় পয়গম্বর মুসা এই উপদেশগুলোর ভিতরে 3টা উপদেশের ভিতরে 1 নাম্বার উপদেশ হলো জীবনে কোনো দিন রাগ করবা না। কি করবা না? রাগ। রাগ রাগ আছে না আমাদের? আল্লাহ কয় বান্দা রেগে এটা কি পানি? হ্যাঁ নিচে আছে মনে হয়। আল্লাহ কয় বান্দা রেগে গেলা তো হেরে গেলা। নবী বলে উম্মত রেগে গেলা তো হেরে গেলা। ইবলিশ আইসা বলে আল্লাহর বান্দারা রাইগা যাবা তো হাইরা যাবা। খেয়াল দিয়ে শুনবেন, ইবলিশের উপদেশ মনে করে আবার হেলায় হেলায় ফেলাই দিয়েন না। রাগ কিন্তু কঠিন এক জিনিস। বিসমিল্লাহ। আল্লাহ ইবলিশ আল্লাহ নবী বলেন আল গদাবু ইয়াকুলুল আকলা, রাগ মানুষের জ্ঞানকে নষ্ট করিয়া ফেলা। রাগ করা যাবে না, তার মানে রাগ বড় খারাপ জিনিস। যত জায়গায় রাগ করবেন, ইবলিশ বলে পয়গম্বর ছোট্ট একটা বাচ্চা যেমন ফুটবল নিয়ে খেলাধুলা করে, আমিও তেমন রাগান্বিত মানুষগুলাকে নিয়ে তেমন খেলাধুলা করি। সিডর আসলে যেমন ঘর বাড়িতে কিছু না কিছু নিয়ে যায়। যখন কোনো মানুষ রাগ করে, যে কোনো জায়গায় যে কোনো বিষয় নিয়ে যখনই কোনো মানুষ রাগ করে, রাগের ফলাফল আপনি পাবেন। চ্যালেঞ্জ দিয়ে বললাম, যে কোনো জায়গায় যে কোনো মুহূর্তে রাগ করবেন, রাগের পরে আপনি একটু ফলাফল খুঁজবেন। কি হলো? আপনার কিছু না কিছু আপনার জীবন থেকে নষ্ট হইয়া যায়। বউয়ের সম্পর্ক, ছেলের সম্পর্ক, শ্বশুর শাশুড়ির সম্পর্ক, বন্ধুত্ব নষ্ট হইয়া যায়, বন্ধু বান্ধবের সম্পর্ক নষ্ট হইয়া যায়। না হয় কোনো না কোনো সম্পর্ক আপনার দ্বারা নষ্ট হবে, কিছু না কিছু ক্ষতি আপনার দ্বারা হবে। এজন্য রাগ করা যাবে না। এক লোক মারা গেলেন, আল্লাহ পাক ফেরেশতাদেরকে বললেন, ফেরেশতারা এই লোকের আমলনামায় কি আছে দেখো। ফেরেশতারা তাকায় দেখে ওর আমলনামায় বেশি নামাজ নাই, বেশি রোজা নাই, বেশি হজ নাই, বেশি যাকাত নাই, বেশি ভালো কাম নাই, বেশি দান সদকা নাই। আওয়াজ দিয়ে আল্লাহ কিছু দেখা যায় না, সব কম কম দেখা যায়। আল্লাহ কয় কি দিয়া জান্নাত দেবা? একটু ভালো কইরা দেখো কিছু পাওয়া যায় কিনা। ফেরেশতারা বলে আল্লাহ একটু দাঁড়াও, দেখা যায়। কি দেখা যায়? বলে ওর আমলনামা শুধু একটা জিনিস দেখা যায়। সেটা কি? বলে ওর আমলনামায় কোনো রাগ দেখা যায় না। আল্লাহ বলে কি দেখা যায় রাগের বদলে? বলে আল্লাহ দেখা যায় ওরে যদি কেউ মারত সঙ্গে সঙ্গে মাফ কইরা দিত, ওরে যদি কেউ থাপ্পড় মারত সঙ্গে সঙ্গে মাফ কইরা দিত, ওরে যদি কেউ অত্যাচার করত সঙ্গে সঙ্গে মাফ করে দিত, ওরে যদি কেউ লাথি মারত সঙ্গে সঙ্গে মাফ করিয়া দিত। আল্লাহ গো, ওর গো যদি কারো কাছে টাকা পয়সা পাইতো, না দিতে পারলে অন্য লোক দিয়ে বইলা দিত, আমি তারে মাফ করিয়া দিতাম, মাফ করিয়া দিলাম। আল্লাহ কয় লা ইয়ারহামুল্লাহ মাল্লা ইয়ারহামুন নাস। আল্লাহ বলে আমি আমার বান্দাদের প্রতি যারা রহম করে, দয়া করে, আমি আল্লাহ ওই বান্দাদের প্রতি রহম করি, দয়া করি। আমার এই বান্দা যেহেতু আমার অনেক বান্দাগুলার প্রতি দয়া কইরা মাফ কইরা দিছে রে, আমি আল্লাহ দয়া কইরা আমার এই বান্দাকে মাফ করিয়া জান্নাতের মেহমান বানায় দিলাম। সুবহানাল্লাহ। এই জন্য রাগ করা যাবে না। আমার একটু জবাব দেন, আল্লাহর নবী জীবনের ভিতরে, আল্লাহর নবীর আদর্শের ভিতরে কোনো রাগ ছিল? যদি আল্লাহ নবীর রাগ থাকতো, আল্লাহ নবী তায়েফের ময়দানে গেলেন, যাওয়ার পরে তায়েফবাসীরা আল্লাহ নবীকে পাগল বইলা তাড়ায়া দিল, যুবকদেরকে লিলাইয়া দিল, এই লোকটাকে তোমরা মাইরা ফেলাও, পাথর মাইরা মাইরা বেড়াও। যুবকেরা পাথর মারে, আল্লাহ নবীর সুন্দর শরীর কানা ফাইটা ফাইটা রক্তগুলা জমিনের উপরে বে বে পড়ে। কিতাবের ভিতরে লেখে যুবকেরা এই হাঁটু ভাঙ্গা তারপরে এইভাবে পাথর মারতো, আল্লাহ নবীর রানে লাগতো, এই হাঁটুর তোরার ভিতরে লাগতো, ফাইটা ফাইটা রক্তগুলা। কিতাবে লেখে আল্লাহর নবীর জুতা মোবারক আটকায় গেছে। একদিন আল্লাহর নবী গাছের সাথে ডালান দিয়া বসা, হঠাৎ করিয়া জিবরাইল আমিন আইসা আল্লাহর নবীর সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নবী সালামের জবাব দিলেন, ইয়া আখি ও জিবরাইল, ও ভাই জিবরাইল তুমি কেন এই সময় আসলা? আল্লাহর নবী জিবরাইল বললেন, এ পয়গম্বর আমি একা আসি নাই, আমার সাথে আরো 2 জন আসছে। বলে কারা? বলে 2 পারের 2 ফেরেশতা। আল্লাহর নবী গো, আপনার অনুমতির অপেক্ষা, আপনি যদি অনুমতি দেন তাহলে এই তায়েফবাসীকে 2 পারের ফেরেশতারা
পাহাড়ের মাঝখানে ফালাইয়া পিছাইয়া মাইরা ফালাবে। আল্লাহ নবী আওয়াজ দিয়া কয় জিবরাইল, আমি তো সেই নবী না যেই নবী উম্মতের জন্য মায়া করে না। জিবরাইল রে, হয়তো ওরা আমারে চিনে না, এই জন্য ওরা আমাকে মারধর করতেছে। এমনও তো হতে পারে ওদের প্রজন্মে যারা আসবে তাদের মাধ্যমে আমার দিনের দাওয়াত, কালিমার পতাকা তামাম দুনিয়ায় উড্ডীন হবে। আজকে কিন্তু তাই হয়েছে। পয়গম্বর এই পিছনে রজব মাস গেল, শাবান মাসের আগে রজব মাস, 26শে রজব আল্লাহ পাক আল্লাহ নবীকে কেন মিরাজ ঘটাইলেন, আল্লাহ নবীকে কেন মিরাজ করাইলেন, আল্লাহর কাছে কেন টাইনা নিলেন? এ মুসলমান, খেয়াল দিয়ে শুই না যাও। আল্লাহ নবীর পিছনে দুইটা শক্তি ছিল। এক নম্বরে আল্লাহ নবীর আপন চাচা আবু তালেব, 2 নম্বরে নবীর বিবি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই দুইজন ছিল শক্তি। এই দুই শক্তি যতদিন আল্লাহ নবীর পিছনে ছিল ততদিন কোন দুনিয়ার সুপার পাওয়ার ম্যান, দুনিয়ার কোন কাফেরেরা আল্লাহ নবীর দিকে চোখ রাঙ্গায়া তাকানোর সাহস পায় নাই। একদিনের ঘটনা, আল্লাহ নবীকে নিয়ে আবু তালেব উনি গেলেন ওতবার বাড়িতে। ওতবার বাড়িতে যাওয়ার পরে, ওতবা একজন বড় নেতা ছিল। ওতবারে আপনারা চেনেন? হ্যাঁ, চেনেন না? হুজুররা একবারে একটা নাম কয়, হুজুররা একবারে একটা নাম কয়, আবু জেহেল, ওতবা, সাইবা, এভাবে একটা নাম কয় না? এখানে এক নাম না, এখানে 3টা নাম। আবু জেহেল একটা, ওতবা একটা, সাইবা একটা। তিনটাই বড় বড় নেতা, দামরা, গরু, বলদ, বেঈমান। কি কথা কন না কা? ভালো কথা যায়। এই ওতবা এক ধরনের বড় নেতা। ওতবার বাড়িতে গেলেন আল্লাহ নবীকে নিয়া। এবার ওতবা নবীর দেখে পাগলের মতো হয়ে গেল। মুহাম্মদ একজন সম্ভ্রান্ত পরিবারের মানুষ। এই মুহাম্মদ আমার বাড়ি কোনোদিন আসে নাই, আজকে আসছে। আর জীবনে আসবে কিনা তা আমি জানি না, তবে আজকে যে আসছে আমি মুহাম্মদরে একটা বেলা খানা না খাওয়াই আমি তারে ছাড়বো না। আওয়াজ দিয়া কও, মুহাম্মদ আমার বাড়ি একটা বেলা খানা খাইবা? আল্লাহর নবী বলেন, না, অসম্ভব, তোমার বাড়ি খানা খাইতে পারবো না। উতবা ডাক দিয়া কয়, না, খাওয়াই লাগবে। এই কথা বলার পরে বলে, না, পারবো না। তৃতীয়বার বলে, না, খাওয়াই লাগবে। আল্লাহর নবী বলেন, ঠিক আছে, তোমার বাড়ি খানা খাইতে পারে, আমার একটা শর্ত আছে। বলে, কি শর্ত? বলে, তুমি যদি কালিমা পড়তে পারো তাহলে তোমার বাড়ি খানা খাইতে পারবো। এই কথা বলার সঙ্গে সঙ্গে বেঈমান যারা, বেশরম যারা, এদের দ্বারা সব সম্ভব। উনি নবীরে খানা খাওয়ানোর জন্য সঙ্গে সঙ্গে কালিমা শাহাদাত পইরা নিলেন। আল্লাহ নবী বুঝতে পারলেন না। আল্লাহ নবী খানা খাইতে বসে গেলেন। এরপর কিছুক্ষণ পর সাইবা নামের বেঈমান আইসা ওতবারে ডাক দিয়া কয়, কি রে ওতবা, শুনলাম তুই নাকি মুহাম্মাদের ধর্ম গ্রহণ করছ, মুহাম্মাদের দলে চইলে গেছ, তুই নাকি মুহাম্মাদের পক্ষে চইলে গেল, মুহাম্মাদের কালিমা গ্রহণ করছো, আবার মুহাম্মাদরে নাকি খানাও খাওয়াও। এই কথা বলার পরে উতবা ডাক দিয়া কয়, এরে সাইবা, না না, আমি মুহাম্মাদকে খানা খাওয়ানোর জন্য আমি কালিমা পড়ছি মুখে মুখে, কিন্তু অন্তরে অন্তরে মানি লা তো যা ভগবান রে। একটু জোরে বলা যাবে কি নাউজুবিল্লাহ? এগুলারে কয় মুনাফিক। কি কয়? আমাদের দেশে যখন আওয়ামী লীগ ছিল, ঠিক না, তখন অনেক লোক ছিল নব্বা আওয়ামী লীগ। কথা হয় না? ওরে আল্লাহ, হাজার হাজার জনগণ, এর ভিতরে একটা লোক পাইতাম না বিএমপি করে, জামাত করে। আজকে আছেন দুই একজন আওয়ামী লীগ আছে, আজ জাগাইবে না, ঠিক না? আহা, আরে ক্ষমতা, একটু কথা কইলে বাধা, এটা করলে বাধা, ওটা করলে বাধা, জেলখানায় নিয়ে আটকাও। তাহলে দুনিয়ার ক্ষমতা চিরস্থায়ী? কত আলেমগো মারছো, কত আলেমগো উপরে টর্চার করছো, অত্যাচার করছো। মানুষ একটু মায়া তো থাকার কথা নাকি? একটু মায়া থাকে না? আর আমরা ভয় পাইতাম ভারত রে। ভারতের বহুত রাজ্য আছে, আগা হয় না, আগা, বুঝেন, খাইতে পারে না দেখি আগা হয় না। আর যাও আগে, ওই রাস্তায় গেছি তো, ওই রাস্তার আশেপাশে আগে ভরিয়ে থুইয়ে দেয়। কি কথা বল না কা? আমাকে বাংলাদেশের কোন জেলা না খাইয়ে রয়েছে? ও ভারতও কি মনে করছে বাংলাদেশে 18 কোটি মুসলমান আছে, তাতে কি হয়েছে? বাংলাদেশের মুসলমানদের ইমান তরুতাজা আছে। কি কথা বল না কা? বাংলাদেশের মুসলমান ইমানের জন্য মরতে পারে, রাজি আছে, দেশের জন্য জান দিয়ে দেবে, মরণের জন্য রাজি আছে। ইমানদাররা মরণে ভয় পায় না। কথা বল না কা? এটা ভারতের ভালো করে জানাইয়া দিও। ও মনে করছে বাংলাদেশে উল্টোই ফেলাবে। বারে হিন্দু রাষ্ট্র মোটে কয়টা? সারা পৃথিবীতে কয়টা? একটা।
একটা। আর সারা পৃথিবীতে মুসলমান দেশ আছে, মুসলমান কান্ট্রি আছে 57টা থেকে 60টা। আর ওরম ভারত আমাকে বাংলাদেশের দিকে চোখ রাঙ্গায় তাকাবে, আর অন্যান্য মুসলমান দেশগুলা কি বই বই আঙ্গুল ছুঁইবে? ভারত বাংলাদেশের দিকে চোখ রাঙ্গায় তাকাবি, তুই ভারতের যত সম্পদ আছে আমাকে প্রত্যেকটা দেশে সব বয়কট করে দেবো। ওরম ভারত খয়রাতে হয়ে লাগবে মাত্র 2 দিন। কি কথা বল না, ঠিক না? বাংলাদেশে আলু পেঁয়াজ জানে না, এইটি ভারতের কত মারামারি কাটাকাটি শুরু হয়ে গেছে। কৃষকরা গড়িয়ে রাস্তায় রাস্তায়, বাংলাদেশের মানুষ আলু পেঁয়াজ নেয় না কা, আমরা না খাইলে ওরা বাঁচে না। খয়রাতে বংশ নিজের দেশের মানুষের খাবার দিতে পারে না, আবার আর একদিকে চোখ রাঙ্গাই তাকাইতে আছে। লুচ্ছুয়া, কি কথা কর না কা? লুচ্ছ না হইলে আমাকে দেশের মাইয়ে নেয়, কথা কর না কা, ঠিক না? লম্পট কোথাকার। সাবধান, বাংলাদেশের মানুষ দেশের জন্য জীবন দিতে জানে, মরতে জানে। কারণ বাংলাদেশের মানুষ যুবকরা এমন এক সম্পদ। এই যে কয়েকদিন আগে ভারতের কিনারায় বিএসএফ এদের সাথে হয়েছে, কিন্তু বাংলাদেশের বিজেপিরা বলছে, আমি সেদিনকে গেছিলাম রাজশাহীর লোকেরা বললো যে হুজুর এই এই এরকম একটা দেওয়া, এইটা হলো বিএসএফের, আর এই পাশে হলো আমাদের বিজেপি। তা যুবকরা কইল যে হুজুর বিজেপিরা বলছে যে ভাই আমরা একটু ডাক দিলে আমাদের পাশে থাকেন। তা যুবকরা কই যে, ওই যুবক বললো যে হুজুর আমি কই দিছি এলাকার মাস্টার হইলাম আমি, কইছি ভাই খালি আপনি খালি ডাক দেবেন, অগো কল্লা ফেলাই দেবো আমরা। ভয়, বাংলাদেশের মানুষের মরণের ভয় কম। কি কথা বল না কা? জেহাদের ময়দানে গেলে বুঝবেন যে কি জিনিস ইমান, কি জিনিস। জেহাদের ময়দানে যারা না যায় তারা বুঝবে না ইমান কি জিনিস। জেহাদের ময়দানে গেলে আমি একটা জিনিসই বুঝছি, যদি কোনো মানুষ জেহাদের ময়দানে যায় ওর ভিতরে 2টা চিন্তা আসে, আসছি একদিন যাব এই চিন্তা আসে। কিসের ছেলে মেয়ে কিচ্ছুর চিন্তা আসে না, আসছি তো আসছি, যাবো একদিন, মরতে তো হবেই। এখন ওনার মনের ভিতরে চিন্তা আমি মরলে চিরস্থায়ী জান্নাতে চলে যাব, আর ওগুলারে মারতে পারলে ওগুলা যাবে জাহান্নামে। কি কথা কর না, ঠিক না? এজন্যে আমার নবীর বিরুদ্ধে এই উতবা। এবার ওই সাইবা ডাক দিয়া পায়, তুই মোহাম্মদের দলে গেছো? বলে না আমি মোহাম্মদের দলে নাই। বলে তাহলে কার দলে? বলে আমি তোমাকে দলে আছি। বলে বিশ্বাস করি না। কি করলে বিশ্বাস করবা? মোহাম্মদের গালে যদি একটা থাপ্পড় মারতে পারো তাহলে আমরা বিশ্বাস করব তুমি আমাদের দলে আছো। আগেই বলছি আবু তালেব যতদিন বেঁচে ছিল ততদিন পর্যন্ত কোনো কাফেররা নবীর দিকে চোখ রাঙানোর সাহস পায় নাই। ওদ্দা মনে মনে চিন্তা করতেছে, আল্লাহ আবু তালেব নবীর পাশে বসা, আমি যদি মুহাম্মদে থাপ্পড় দেই আবু তালেব আমাকে মাটির নিচে জিন্দা গাইরা ফেলাবে। না ভাই, এটা আমার দ্বারা সম্ভব নয়। এটা যদি সম্ভব না হয় তাহলে মুহাম্মদের চেহারা একটু থুতু নিক্ষেপ করো। এই কথা বলার পরে বলে দূরের থেকে এটা করা যায়। এ মুসলমান, দুনিয়ার সব মানুষগুলো যদি চুপ করে থাকে, কোনো প্রতিবাদ না করে, আমার আল্লাহ কি চুপ থাকতে পারে? আমার এলাকায় আমারে যতবার অপমান করো, আমারে যা মনে চায় তাই বলো, কিন্তু আমার এলাকায় যদি আমার বন্ধু আছে, আমার বন্ধুরে যদি কেউ কিছু বলেন তো আমি কি আমার বাপরেও ছাইরা দিয়ে কথা বলবো? আল্লাহ কয়, এ দুনিয়ার বান্দারা, আমি আল্লাহরে যা মনে চায় তাই বইলা গালি দে, আমি আল্লাহরে যা মনে চায় তাই বল, কিন্তু আমার বন্ধু মুহাম্মদের দিকে যে চোখ রাঙায় তাকাবে, আমার বন্ধু মুহাম্মদের দিকে যে কলম ধরবে, আমি আল্লাহ বরদাস্ত করব না, আমি আল্লাহ সহ্য করতে পারবো না। ও মুসলমান, এই নবী যদি কেউ গালি দেয়, বাংলাদেশে মাঝে মাঝে ফেসবুকে লেখা হয়, আজকে থেকে যুবকেরা, আমি যতটুকু জানি বাংলাদেশের যুবকেরা যদিও দাঁড়িয়ে রাখে না, যদিও 5 ওয়াক্ত নামাজ পড়ে না, তাই বলে কোন কাফের বেঈমান, কোন বেঈমান নাস্তিক মুরতাদরা আমার আল্লাহ রাসূলের গালি দিয়া এই বেনামাজি দাড়ি কাটা যুবকের সামনে দিয়া যাইতে পারবে না, ঠিক কি না? কেউ ছাড় দেয় না। আমি দেখছি এগুলা। আমরা যেই যা দল করি না কেন, আওয়ামী লীগ করেন, বিএনপি করেন, জামাত করেন, যেটা মনে চায় সেটা করেন, কিন্তু আমি বাংলাদেশের মানুষের একটা জিনিস দেখছি, আল্লাহ রাসূলকে যদি কেউ কখনো গালি দিয়েছে, ইমানের উপরে আঘাত আসছে, তখন কোনো দলাদলি মানে নাই, সব দল এক হয়ে গেছে। কথা বলেন না কা? বাংলাদেশে এগুলা ছাড় দেওয়া হবে না। আর নবীর দুশমনের বিচার কি হবে? নবীর দুশমনের বিচার একটাই, মান সাব্বা নাবিয়ান ফাকতুলু, ডাইরেক্ট করে কতল কইরা ফেলাও। কিসের পুলিশের কাছে দেওয়া দেই? এদিকটা পুলিশের হাতে দেয়, 3 মাস পরে পুলিশে ছুটি দিয়ে দেয়। এই জন্য বাংলাদেশে বেশি বেশি নাস্তিকরা মাথা ছাড়া দিয়ে জাগাইতেছে, মাথা জাগায়। তা আজকের থেকে যুবকরা তোমরা অদাবদ্ধ হয়ে যাও। আর আমাকে হুজুরকে দোষ আছে, এক নাস্তিক আল্লাহ নবীর গালি দিয়েছে, পরে মারতে কি হাজার হাজার জনগণ লাগবে? হ্যাঁ, হুজুররা ডাক দিয়েছে, একজন নাস্তিক গালি দিয়েছে, হাজার হাজার জনগণ ঢাকা উপস্থিত হয়েছে। এবার হুজুররা জাগায় যে কেনা কেনা নবীর জন্য জীবন দিতে রাজি আছে, হাত জাগাই দেখাও। এ কইছে হাজার হাজার তাওহীদি জনতা হাত জাগাইছে, নারায় তাকবীর দিয়েছে, ময়দানে নামছে, পুলিশে ঠাস 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 করে গুলি করে মারতেছে, কিছু মরছে, কিছু রক্তাক্ত বাড়ি ফিরছে, শহীদ হয়েছে।
আমার গায়েরা করে আমার তো অনেক বক্তব্য দিতে দেয় না, আমার দিলে তো আমি সব মারিয়ে দিলে বলে পিজা সব কে মরতে যাবো কা গালি দিছে এক নাস্তিক ওরে মারিয়ে বলা বলতে, সেটা হইলো কথা। ওর জন্য আমরা হাজার হাজার ইমানদার জীবন দেবো কেন? খালি জীবন দেয়, জীবন দেওয়া হচ্ছে, জীবন নেওয়া শেখেন মিয়া। সাহাবীরা খালি জীবন দেয় নাই, এক সাহাবী এক সাহাবী ওরকম 10 জন 20 জন 50 জন কাফের মারিয়ে পালাইছে, জাহান্নামে পাঠাইছে, এরপরে একজন সাহাবী মরিয়ে জান্নাতে গেছে। কি কথা বল না ঠিক না? আজকে থেকে এটাই ওয়াদাবদ্ধ হয়ে যাও, এরপরের থেকে যদি কোনো বেঈমান, কোনো নাস্তিক, কোনো মুরতাদরা আমার ইসলাম নিয়ে কথা কয়, মাদ্রাসা নিয়ে কথা কয়, মুসলমানদের নিয়ে কথা কয়, আল্লাহর বিরুদ্ধে কথা কয়, নবীর সন্তান বলে গালি দেবে, নবীর বিরুদ্ধে কোনো কথা বলবে, ওই নবীর পক্ষ হয়ে ময়দানে নামবো ঠিক, ওই বেঈমানের জান নেওয়ার জন্য ময়দানে নামতে কারা কারা রাজি আছো? হাত জায়গায় দেখাও। নারে তাকবীর। স্লোগান ঠিক আছে না? বারবার জীবন দেও, কি এখন জীবন না রয়েছে, নবীর জন্য জীবন দিতে গেছে, কেউ নেও না কে? এরপর থেকে যদি কোনো ধরো এই পিরুজপুরি একটা গালি দিয়েছে, কলেজ বেশিরভাগ কলেজে হয়, গালি দিয়েছে ওরে ডাইরেক্ট পাড়াইয়া মারিয়ে ফেলাবা। কি যুবকরা পারবা? ওরে ডাইরেক্ট মারিয়ে ফেলাবি। এরপরে মুরব্বীরা ওনারা ফোন করবে স্যারের কাছে যে স্যার আহেন নবীর একটা দুশ্মন পাইছি, ওরা এলোই যান। স্যারে আইয়ে দেখো ও খিয়া দিয়ে মরি গেছে, তো মরবে না করবে কি? স্যার ওই কোন যুবককে এটা কয়েন ফুটুস করে মারিয়ে জানি না স্যার, এখন এই লাশ লইয়েই যান। ওরকম লাশ প্রত্যেকটা পাঠাই দাও থানায়, একবার এরকম 2-3টারে খালি মারো, বাংলাদেশের কোনো নাস্তিকরা মাথা জাগানোর সাহস পাবে না। কথা বল না ঠিক না? ইয়া করে না, খালি বারবার 2টা থাপড় দিয়া ধরে দিয়ে দেয়। ওগুলো কটা বাজে? হ্যাঁ 21 বাজে। আল্লাহ কষ্ট হইতে আছে। হ্যাঁ একসের গরম করিয়ে ফেলাইছি নাকি? আমি এলাম আমাকে বরিশাল লেপোয়া, পটুয়ালি হইলাম আমার বাড়ি পটুয়াখালী, ওই থাকি ঢাকা শহর। ভাইরাল সঙ্গীত ভালো লাগে, আলে সবাই আবদার করে, ওই গান টান গায়। এই জন্যে আমরাও কিছু গানের গজল, যেহেতু যুবকরা আওয়া হতে পারে না, এই জন্যে আমরাও কিছু সঙ্গীত বানাইছি। ওরা যদি গান গাইয়ে যুবক জাহান্নামি বানাইতে রে, আমাকে ওইটারে ইসলামী সঙ্গীত হামদে না থামদে বাড়িতেলা বানাইয়া যুবক জান্নাতি বানাইতে কোনো অসুবিধা আছে? এই জন্য একদলের আবার চুলকানিও আছে। তাই ওই যত মাহফিলে যাই এটার স্বাদই মেটে না, বুঝলেন? কি যেন নাম ওই গায়কের? আরে ওই যে হাতে আমার তসবিহ কোরআনের যে গানটা গায়, কি যেন সেটা? এই তা আপনারা ঠিক বলতে পারবেন না? তে না এ যুবকরা, মোবাইলে খাইছে তোমারে, মোবাইলে খাইছে, ঠিক না? এখন বাইরে দেখছেন ঠিক, ওনারে খাইছে মোবাইলে, না ঠিক? অল্প বয়সের পোলা মাইয়া প্রেমে জড়াইছে জামানা, মোবাইলে খাইছে জামানা, মোবাইলে খাইছে, ঠিক না? রেডিও থুইয়া ট্যাব আইলো, ট্যাব থুইয়া টিভি, টিভি থুইয়া মোবাইল আইলো, যা খুশি তা পাবি। টিভির পর্দায় যাহা আছে মোবাইলে তা আছে, আরো কত আজে বাজে মোবাইলে দেখতাছে, ঠিক না? ওই সমস্ত জিনিস দেখা, ওই সমস্ত জিনিস দেখা নেশায় মেতেছে জামানা, মোবাইলে খাইছে জামানা, মোবাইলে খাইছে। অল্প বয়সের পোলা মাইয়া প্রেমে জড়াইছে জামানা, মোবাইলে খাইছে যুবক তোমারে, মোবাইলে খাইছে, ঠিক না? এই জন্য বললাম এখন ঠিক বলতে হবে, তাহলে ওই গজলটা গাবো, বলবা? হ্যাঁ একটু দেখতে নারায়ে তাকবীর। এই মাইকলা গলা এমনি ভাঙ্গা, আর এই গজল টোরে টান দেওয়া লাগে, সিরিয়ে যেন না যায় আবার। আলহামদুলিল্লাহ। হাত লাড়া দিলে আপনাদের ঠিক চলবে, ঠিক আছে? একটু টেস্ট করিয়ে দেখি যে খালি আমি হাত লাড়াবো এতেই আপনাদের মুখ দিয়ে চলবে। হাতে আমার তসবিহ, এই বিট বাড়াই দাও। হাতে আমার তসবিহ কোরআন, চক্ষু 2টা লাল, মুয়াজ্জিনের আযান শুনে হয় আমার সকাল। হাতে আমার তসবিহ কোরআন, চক্ষু 2টা লাল,
মুয়াজ্জিনের আজান শুনে হয় আমার সকাল, মসজিদটাই আমার ফেরেশতা ভরা পবিত্র স্থান, আমাদের সাথে হয় না ইয়ারি হয় না অভিমান। আজ আবেগ দিয়া তাহাজ্জুদের নামাজে দাঁড়াইছি, পাগল হইয়া খোদার প্রেমে পারি জমাইছি। আজ আবেগ দিয়া তাহাজ্জুদের নামাজে দাঁড়াইছি, পাগল হইয়া খোদার প্রেমে পারি জমাইছি। ঠিক আছে, পারছি না? আমরা গাই না, গাইলে গো বাদ থাকবে না। কোরআন আর নবীর সুন্নাত আমার অন্তরায়, নবীর সুন্নাত এখন আমায় দিনের পথ দেখায়। 5 ওয়াক্ত নামাজ নারী করা মনের দরজায়, কেউ শোনে না বেনামাজির বুক ফাটা চিৎকার। আজ আবেগ দিয়া তাহাজ্জুদের নামাজে দাঁড়াইছি, পাগল হইয়া খোদার প্রেমে পারি জমাইছি। আজ আবেগ দিয়া তাহাজ্জুদের নামাজে দাঁড়াইছি, পাগল হইয়া খোদার প্রেমে পারি জমাইছি। অনেক নেশা কইরা দেখছি কোন মজা নাই, তোমার নেশার মাঝে প্রভু শান্তি খুঁজা পাই। চাই না আমি দালান কোটা, চাই না বাড়ি ঘর, তোমার কাছে আপন সারা হই না যেন পর। আজ আবেগ দিয়া তাহাজ্জুদের নামাজে দাঁড়াইছি, পাগল হইয়া খোদার প্রেমে পারি জমাইছি। আজ আবেগ দিয়া তাহাজ্জুদের নামাজে দাঁড়াইছি, পাগল হইয়া খোদার প্রেমে পারি জমাইছি। হাতে আমার তসবিহ কোরআন, চক্ষু দুইটা লাল, হাতে আমার তসবিহ কোরআন, চক্ষু দুইটা লাল। মুয়াজ্জিনের আজান শুনে হয় আমার সকাল, মসজিদটাই আমার ফেরেশতা ভরা পবিত্র স্থান, আমাদের সাথে হয় না ইয়ারি হয় না অভিমান। আজ আবেগ দিয়া তাহাজ্জুদের নামাজে দাঁড়াইছি, পাগল হইয়া খোদার প্রেমে পারি জমাইছি। আজ আবেগ দিয়া তাহাজ্জুদের নামাজে দাঁড়াইছি, পাগল হইয়া খোদার প্রেমে পারি জমাইছি। খারাপ? ভালো না? মাঝে মাঝে গাইলে অসুবিধা আছে। 2-2.5 ঘন্টা বয়ানের মধ্যে 2-1টা গজল মারতেই ফেলা যায়। কি কথা কর না, ঠিক না? আবার অনেকের জ্বললে ওঠে। তাই হোক, আপনাদের কষ্ট হয়ে গেছে বেশি, হুজুরের অপেক্ষায় আপনারা আছেন। হুজুরে মনে হয় যে চলে আইছে আল্লাহর নবীর কাছে। এবার উতবা সাইবা যখন বললেন, এবার তুমি মুহাম্মদকে যদি একটু থুতু মারতে পারো তাহলে তুমি আমাদের পক্ষে আছো। এই কথা বলার পর এবার উনি দূরের থেকে থুতুখানা নিক্ষেপ করলেন। নিক্ষেপ করার পর আল্লাহ তাআলা বেজার হয়ে গেল। আল্লাহ পাক রাগান্বিত হইয়া ওই থুতুটারে আগুনের গোল্লা বানাইয়া উতবার চেহারা বাসায় মাইরা উতবার চেহারা খানা পুইরা দিছে। এ মুসলমান, কিতাবের ভিতরে লেখে মরণের সময় উতবার চেহারায় পোড়া দাগগুলা ছিল, কিয়ামতের ময়দানে পোড়া দাগ লইয়া উঠবে। আর তামাম দুনিয়ার মানুষগুলা দেখবে যে উতবা একজন দুনিয়ার জমিনে নবীর দুশমন ছিল, বেঈমান ছিল, কাফের ছিল। পরে ওই আখিরাতের ময়দানে কোনো মানুষ তারে ভালোবাসবে না। এই জন্য আমরাও কোনোদিন নবীর দুশমনকে আমরা ছাড় দিব না। আল্লাহ পাক আমাদের সকলকে 5 ওয়াক্ত নামাজ আদায় কইরা কাটি ইমানদার হইয়া নবীর আশিক রাসূল হইয়া অন্ধকার কবরে যাওয়ার তৌফিক দান করেন। সকলে বলি আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।